আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল আলী ইমরান ৩ নম্বর পারা ১৩ নম্বর পৃষ্ঠার ৩ নম্বর লাইনের ৩১ নম্বর আয়াত। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ নাজিল কইরা দিয়া আজকের এই আব্দুল্লাহর মানুষদেরকে আল্লাহ ডেকে ডেকে ডাকদা বললেন, মানুষ রে, এ মানুষ, আমি আল্লাহ এমন একটা বিধান তোমার জন্য এই কোরআনে নাজিল কইরা দিলাম। কোনো মানুষ যদি এই আয়াতের একটা মেসেজকে মেনে নেয়, আমি আল্লাহ তার জন্য দুইটা পুরস্কারের ব্যবস্থা রাখবো। ১ নম্বর পুরস্কার হইল আল্লাহ ডাক দেখায় আমি আল্লাহরে পাইয়া যাইবা। আর ২ নম্বর পুরস্কার হইল আল্লাহ ডাক দেখায় বান্দা তোমার জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। হে বন্ধু, এই আয়াতের মেসেজটা কেমনে মানলে? এই ২টা পুরস্কারে আল্লাহ আপনারে ধন্য কইরা দেব। আল্লাহ এই পবিত্র কোরআনে সূরাতুল আলী ইমরান ৩ পারার ১৩ পৃষ্ঠার ৩ নম্বর লাইনের ৩১ নম্বর আয়াত আল্লাহ নাজিল কইরা দিয়া মানুষদেরকে আল্লাহ ডেকে ডেকে ডাক দিয়া বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর ডাক দিয়া বললেন, নবীজি আপনি আব্দুল্লাহর মানুষদেরকে জানাইয়া দেন, এই মানুষগুলা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসতে চাই, এই মানুষগুলা যদি আমি আল্লাহরে পাইতে চাই, এই মানুষগুলা যদি জীবনের গুনাহকে মাফ করাইতে চায়, আমি আল্লাহ তাদের জন্য জানা দিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ১ নম্বরে তারা যেই মানুষগুলা আমি আল্লাহরে ভালোবাসতে চাইবে, আল্লাহ ডাক কয় ফাত্তাবিউনি, আমি আল্লাহ তাদের জন্য একটা মাপকাঠি দাঁড় করায়া দিলাম। এই মাপকাঠি যারা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে এই মাপকাঠি যারা মেনে নিবে, আল্লাহ ডাক কয় ফাত্তাবিউন ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আর আমি আল্লাহর ভালোবাসা যারা পেয়ে যাবে, আল্লাহ ডাক দিয়া বললেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডাক কয় ওই মানুষগুলার তামাম জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ কইরা দিব। জবান বন্ধ নয়, আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। আর একবার জোরে কোন, আবার বোঝেন, ছোট্ট করে বুঝাই। আল্লাহ ডাক কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কোনো মানুষ যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাও, আমি আল্লাহরে যদি পাইতে চাও, তাহলে ফাত্তাবিউনি। ফাত্তাবিউন মানে দেখে দেখে চলা, অনুসরণ করে চলা। এখন অনুসরণটা করতে হবে কার? দেখে দেখে চলতে হবে কার? ফাত্তাবিউন বলতে আল্লাহ যেটা বুঝিয়েছেন, এই ফাত্তাবিউনের অন্য একটা আয়াত পবিত্র কোরআনে সূরাতুল আহজাব ২১ পারার ১৯ পৃষ্ঠার ১২ নম্বর লাইনের ২১ নম্বর আয়াতে ফাত্তাবিউন ওয়ালা ব্যক্তির পরিচয় আল্লাহ দিয়েছেন। সেই পরিচয়ের নাম হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ ডাক দেখায়া মানুষ, আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাইলে, জীবনের গুনাহ মাফ করাইতে চাইলে, ফাত্তাবিউন মানে অনুসরণ যার করার জন্য বলেছি, এই অনুসরণকারী ব্যক্তি অন্য কেউ নয়, এই অনুসরণকারী ব্যক্তির নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আল্লাহ এই আয়াতে জানিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মানুষ আমি আল্লাহর যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউন করো। ফাত্তাবিউন, ফাত্তাবিউন কার? ফাত্তাবিউনের নাম হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ফাত্তাবিউন মানে কি?
ফাত্তাবিউন মানে দেখে দেখে চলা, আইডল মেনে চলা, নায়ক মেনে চলা। তিনি যেমনি পা ফেলছেন অমনে পা ফেলা, তিনি যেমনি হেঁটেছেন অমনে হাঁটা, তিনি যেমনি চলেছেন এমনে চলা। এটার নাম হলো ফাত্তাবিউন। আল্লাহ ডাক দেখায় এই নবীর অনুসরণ যারা করবে, করার সাথে সাথে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আর আমি আল্লাহর ভালোবাসা যারা পাবে, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জিন্দেগীর গুনাহ মাফ কইরা তারে রহমতের কোলে তুলব। হয় না? আর একবার জোরে মারেন। আবার ভালো করে বোঝেন, আল্লাহরে ভালোবাসতে চাইলে ফাত্তাবিউন করতে হবে, মানে অনুসরণ করতে হবে কার? আল্লাহর অনুসরণ আছে না? জোরে কবেন, অনুসরণ কার? নবীর অনুসরণ। মানে নবী যেমনে চলেছেন এবং চলতে বলেছেন, এই দুই তরিকায় চলবে যারা, তাদের জন্য ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা অর্জন হয়ে যাবে, আল্লাহর ভালোবাসা যাবে। আর আল্লাহর ভালোবাসা যদি পায়া যান, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, জীবনের গুনাহ মাফ করে দিবে কে? তো দিল দেন আসা রাহেন, কথা কই আগে শুরু করে। তো ভাই, ফাত্তাবিউন মানে নবীর অনুসরণ করলেই আল্লাহর ভালোবাসা, আর আল্লাহর ভালোবাসা পাইলে জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে কে? আর এখানে এমন কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তির জীবনে কোনো গুনাহ নাই। কথা কন ঠিক না? যতই বুজুর্গ হন না কেন, প্রত্যেকটা মানুষের শরীরে গুনাহ আছে। আমার দিকে তাকান, আপনাদের চাইতে বেশি গুনাহ আমার। আমি তো মনে করি যে আমার গুনার দিকে যদি দুর্গন্ধ বের হইতো, আমার আশেপাশে মানুষগুলা বসে থাকতে পারতো না, এতটা দুর্গন্ধ আমার শরীর থেকে চড়াইতো। কিন্তু আল্লাহ গোপন গুনাহ গোপনে রাখছে। এমনও গুনাহ মানুষের জিন্দিগিতে আছে যে নিজের ওয়াইফ যদি জানতো, স্বামীর সাথে কথা বলা বন্ধ করে দিত। এমনও গুনাহ মানুষ করেছে, নিজের সন্তান জানলে বাবাকে সন্তান বাবা বলে ডাকা বন্ধ করে দিত। কথা কন ঠিক কিনা? গুনাহ আছে সবার, কিন্তু ওপেন হয় না, কিছু গুনাহ গোপনে থেকে যায়। কিন্তু আজকের আয়াত গুনাহ মাফের আয়াত, আজকের আয়াত আল্লাহ পাওয়ার আয়াত, আজকের এই আয়াত হচ্ছে জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন কে? তো নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তো আমার ভাইরা, এই নবীর অনুসরণের ব্যাপারে যে আলোচনাটা এসেছেন, যে হাদিস আমি তেলাওয়াত করেছি, এই হাদিসের ভিতরে নবী একটা কথা বলছেন, দিল লাগান। এই হাদিসের ভিতরে নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমি নবীর সুন্নতকে মহব্বত করবে, ফাকাদ আহাব্বানি, তারা যেন আমি নবীকেই মহব্বত করলো। একবার সুবহানাল্লাহ কোন। আবার বোঝেন, মান আহাব্বা সুন্নতি, যারা নবীর সুন্নতকে মহব্বত করবে, ফাকাদ আহাব্বানি, তারা যেন আমি নবীকেই মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি, আর যদি আমি নবীর সুন্নতকে মহব্বত করে, কানা মাই ফিল জান্নাহ, ওই মানুষগুলো আমি নবীর লগে জান্নাতে থাকবে। তার মানে নবীর লগে জান্নাতে থাকতে চাইলে অন্য কিচ্ছু লাগে না, শুধুমাত্র নবীর সুন্নতকে মহব্বত করলেই নবীর সাথে জান্নাতে থাকার প্রতিশ্রুতি কিন্তু নবী দিয়েছেন। কথা কন ঠিক কিনা? নবীর সুন্নতের মহব্বত মানে নবীর মহব্বত। এখানে যারা বসছি, নবীর সুন্নতের ভালোবাসা আছে তো দিলে? জোরে বলেন আসেনি? নবীর ভালোবাসা ছাড়া জান্নাতের আশা করা যায়? যতই বড় বুজুর্গ হোক না কেন, নবীরে যারা ভালোবাসে নাই, এই বান্দার জান্নাত কখনো যাওয়ার কোনো সুযোগ পাবে না। তবে ভালোবাসতে হবে, তাও জীবনের চাইতে বেশি। ভালোবাসার ব্যাপার নিয়ে একটু ছোট্ট কথা বলি। আমরা জানি নবীর চাচা আবু তালেব, আবুল আহাব বেঈমান হয়ে কবরে চলে গেছেন। নবী কালেমার দাওয়াত দেওয়ার পরে আবু তালেবও কালেমা পড়তে পারে নাই, আবু জেহেল এবং আবুল আহাবও কালেমা পড়তে পারে নাই, আবু তালেবও কালেমা পড়ে মুসলমান হয় নাই, বেঈমান হয়ে কবরে চলে গেছে। কিন্তু আপনি জানলে অবাক হবেন নবীর ভালোবাসাটা কি। নবীর চাচা আবুল আহাব, তিনি যখন বেঈমান হয়ে কবরে ঢুকছেন, বেঈমান হয়ে, নবীর চাচা আবুল আহাব বেঈমান হয়ে কবরে যাওয়ার পর আল্লাহ তো তার কবরের ভিতরে জাহান্নামের শাস্তি ঢুকাইছে। কিন্তু নবীর একটা সাহাবী, যার নাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি রাত্রিবেলায় ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছিল এই আবুল আহাবকে। তবে আমি আপনাকে যেটা বলতে চাই, আবুল আহাব কাফের, বেঈমান হয়ে কবরে ঢোকার পরেও জাহান্নামের আগুন তার উপর চলতেছে প্রতীয়মান। কিন্তু আল্লাহ তাআলা আবুল আহাবের মতো কাফেরের কবরের আযাব সপ্তাহে 7 দিনের মধ্যে একটা দিন আল্লাহ মাফ করে দিছে। একবার সুবহানাল্লাহ কোন। তো আবার জোরে কোন। আবার বোঝেন যে আবুল আহাব বেঈমান হয়ে কবরে ঢুকছে, কাফেররত অবস্থায় কবরে ঢুকছে, প্রতিদিন কবরে জাহান্নামের আগুন জ্বললেও সপ্তাহে 7 দিনের একদিন আল্লাহ তাআলা আবুল আহাবের মতো কাফেরের কবরের আযাব আল্লাহ মাফ করছে। আর একবার সুবহানাল্লাহ কোন। এখন এই কথাটা কেমন হইল?
যে কাফেরের কবরের আযাব আবার মাফ হয়, মুশরিকের কবরের আযাব একদিন মাফ হওয়ার পিছনের কারণ কি? এটার কারণের ব্যাপারে কিতাবের ভাষায় আলোচনা এসেছেন। আল্লামা জমিরউদ্দিন ননপুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের ভাষায় লেখেন যে নবীর সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় ঘুমের ঘরে একদিন স্বপ্ন দেখতেছিল যে আবুল আহাব জাহান্নামের আগুনে জ্বলতেছে। তো আবুল আহাব যখন জাহান্নামের আগুনে জ্বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আবুল আহাবকে রাত্রিবেলায় ঘুমের ঘরে স্বপ্ন দেখে ডাক ডাকায়, আয় আবুল আহাব, তুমি তো বেঈমান হয়ে কবরে ঢুকছো, তুমি তো মুশরিক হয়ে কবরে ঢুকছো, আল্লাহ তাআলা তোমার সাথে কি ধরনের আচরণ করে একটু জানতে চাই, বলো। মানে আল্লাহ কি আচরণটা করে এটা একটু বলো। আবুল আহাব চোখের পানি ছাইরা দিয়া বলতেছে, ভাই আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের আগুন জ্বালায়া দিছে ঠিকই, সপ্তাহে 7 দিনে আমি জাহান্নামের আগুনে জ্বলি, মাসে 30 দিন জাহান্নামের আগুনে জ্বলি, বছরে 365 দিন জাহান্নামের আগুনে জ্বললেও সপ্তাহে একটা দিনের জন্য আল্লাহ তাআলা আমি আবুল আহাবের কবরের আযাবটা একটা দিনের জন্য আল্লাহ মাফ করে দিছে। বিষয়টা মানে যে অকল্পনীয়। আরে মুশরিকের কবরের আযাব একদিনের জন্য মাফ হওয়ার পিছনে কারণ কি? যদি সপ্তাহে একদিন মাফ হয়, মাসে 4 দিন, কতক্ষণ ঠিক না? মাসে 4 দিন যদি হয় তাহলে 4 × 36 না কত, 4 × 48 দিন, মানে এই বছরে 48 দিনের জন্য আবুল আহাবের মতো কবরের আযাব মাফ করে দিছে কে? কেন? কারণ কি? পিছনের বর্ণনায় বা শোনেন যে আবুল আহাব মুশরিক হওয়ার পরেও তার কবরের আযাব মাফ হওয়ার পিছনের কারণ। বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু রাত্রির অন্ধকারে নিজের বিছানায় ঘুমাইয়া আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন তারে স্বপ্নে দেখাইতেছে। বন্ধু এই স্বপ্নের ভিতরে অন্য কেউ নয়, এই স্বপ্নের ভিতরে নবীর চাচা আবুল আহাবকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখে। বন্ধু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে আবুল আহাবকে দেখা স্বপ্নের মাধ্যমে আস্তে কইরা আবুল আহাবরে ডাক ডাকায়, আবুল আহাব আমি তোমার কাছে জানতে চাই, বলো না বলো না, বেঈমান হয়ে তো কবরে ঢুকছো, ঈমান নিয়ে তো কবরে ঢুকতে পারো নাই, আবুল আহাব বলো না, মুশরিক হয়ে কবরে যাওয়ার কারণে আল্লাহ তোমার সাথে কি ধরনের আচরণ করছে একটু জানতে চাই। বন্ধু আবুল আহাব চোখের পানিটা ছাইরা দিয়া এই নবীর সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আস্তে করে ডাকদা বলল, আব্বাস রে, আমি তো বেঈমান হয়ে কবরে ঢুকছি, আমার ভাতিজা মুহাম্মদ বারবার আমারে কালেমার দাওয়াত দিছে, আমি তো কালেমার দাওয়াতটা গ্রহণ করি নাই, আমি তো মুসলমানটা হই নাই, ভাতিজা মুহাম্মদের কালেমার দাওয়াতকে কখনো মানি নাই, ভাতিজা নবীরে কখনো নবী মানি নাই, আল্লাহকে কখনো আল্লাহ বলে স্বীকার করি নাই। কিন্তু আব্বা শুনে নাও, শুনে নাও, আমি বেঈমান হয়ে কবরে ঢুকলেও আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহে একটা দিনের জন্য আমি আবুল আহাবের কবরের আযাব আল্লাহ মাফ কইরা দিছে। জবান বন্ধ নয়, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু অবাক হইয়া ডাক দিয়া বললেন, আবুল আহাব আমি জানতে চাই তোমার মতো কাফিরের কবরের আযাব সপ্তাহে একদিনের জন্য কেমনে মাফ হইয়া যায়? আবুল আহাব বলো না বলো না বলো না, তোমার মতো কাফিরের আযাব আবার কেমনে মাফ হয়? সপ্তাহে যদি একদিন মাফ হয় তার মানে মাসে 4 দিন মাফ, বছরে 48 দিন তোমার কবরের আযাবটা কেমনে মাফ হয় জানতে চাই। আস্তে করে নবীর চাচা আবুল আহাব বন্ধু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নের মাধ্যমে ডাক ডাকায়, বন্ধু রে, আমার কবরের আযাবটা মাফ হওয়ার পিছনের কারণ হইল আমি তো নবীর চাচা লাগি। আব্বাস শুনে নাও, শুনে নাও, আমি একদিন সকাল বেলায় আমি আমার নিজের বাড়ির সামনে দাঁড়ানো ছিলাম, আমি যখন দুনিয়ার জমিনে
জীবিত। সকালবেলায় একদিন নিজের বাড়ির সামনে আমি দাঁড়ানো, যেই দিন দাঁড়াচ্ছিলাম সেই দিনটা ছিল সোমবারের দিন, অর্থাৎ ভাতিজা মোহাম্মদ এখনো পর্যন্ত দুনিয়াতে জন্মগ্রহণ করে নাই, নবুয়তের দায়িত্বটাও পাই নাই। আমি যখন বাড়িতে আমার বাড়ির সামনে দাঁড়ানো, হঠাৎ কইরা আমার একটা কৃত দাসী ছিল, দাসী, যেই দাসীটাকে সারা জীবনের জন্য আমি ক্রয় করেছিলাম। এ আব্বা শুনে নাও, শুনে নাও, যেই দাসীটাকে আমি সারা জীবনের জন্য আমি আমার বাড়িতে ক্রয় করে রেখেছি, একদিন সকাল বেলায় দাসীটা দৌড়াইয়া আমি আবুল আহাবের সামনে আইসা আমারে ডেকে ডেকে ডাকদা বললেন, আবুল আহাব তুমি এই জায়গায় দাঁড়ানো, তুমি কি জানো তোমার একজন ভাই ছিল, এই ভাইয়ের নাম হলো আব্দুল্লাহ, তোমার সেই ভাই তো দুনিয়ার থেকে আগেই বিদায় নিছে, তুমি কি খবর জানো তোমার সেই মৃত ভাইয়ের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আজকে সুবহে সাদেকের সময় একটা পুত্র সন্তান জন্ম দিছে। জবান বন্ধ নয়, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আবুল আহাব স্বপ্নের মাধ্যমে ডাক দিয়া বলতেছেন, আব্বা শুনে নাও, আমার ভাই আব্দুল্লাহর ঘরে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। আমার দাসী যখন আমাকে খবরটা পৌঁছাইয়া দিল, এ আব্বা শুনে নাও, আমি জানতাম না এই সন্তানটা নবী মোহাম্মদ হবে, আমি তো শুধুমাত্র আমার ভাতিজা যে হইছি, এই ভাতিজার সংবাদটা পাইয়া চাচা হিসাবে অন্তরের ভিতরে একটু আনন্দ লাগছে, একটু মহব্বতটা জাগছে। আমিও আপনাকে বলবো, ভাইয়ের সাথে যতই মিল না থাকুক, ভাইয়ের ঘরে যদি ভাতিজা জন্ম নেয়, চাচার অন্তরের ভিতরে শান্তি লাগে কি লাগে না? এ বন্ধু, ঠিক এমনি আবুল আহাব ডাকদা বলতেছেন, বন্ধুরে আমার ভাইয়ের ঘরে যখন ভাতিজা মোহাম্মদ জন্ম নিয়েছে, আমি জানি নাই এই ভাতিজাই নবী মোহাম্মদ হবে। আমি তো শুধুমাত্র ভাতিজা হিসাবে ভাতিজার জন্মের সংবাদটা শুই না, আমার দিলের ভিতরে একটা শান্তি লাগছে, আমার দিলের ভিতরে একটা মহব্বত জাগছে। ভাতিজার জন্মের সংবাদের কথা শুই না, আমি খুশি হইয়া আনন্দিত হইয়া যেই দাসীটাকে সারা জীবনের জন্য ক্রয় করেছিলাম, আমি আনন্দিত হইয়া আমার হাতের শাহাদত আঙ্গুল দিয়া ইশারার মাধ্যমে ওই দাসীরে জানাইছি, দাসীরে তুই আমার সকালবেলায় আজকে ভাতিজার জন্মের সংবাদটা দিছ, দিলটা আনন্দে ভইরা গেছে, আমি আর তোকে সারা জীবন আমার বাড়িতে কাজ করা লাগবে না, আমি তোর প্রতি খুশি হইয়া এই ভাতিজার জন্মের সংবাদের কারণে শাহাদত আঙ্গুলের ইশারার মাধ্যমে তোর মতো দাসীকে সারা জীবনের জন্য আমি মুক্ত করে দিলাম। জবান বন্ধ নয়, আওয়াজ করে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবুল আহাব ডাকদা বললেন, আব্বাশ্রী আমি শুধুমাত্র ভাতিজার মোহাম্মদের জন্মের সংবাদ শুই না, আমার কেনা গোলাম, কেনা দাসীকে সারা জীবনের জন্য মুক্ত কইরা দিছি। আমি তো জানতামও না এটা নবী হবে, কিন্তু বাতিজা হিসাবে মহব্বত কইরা এই দাসীকে যে শাহাদত আঙ্গুল দেয়া ইশারা করা মুক্ত করেছি, আমার মালিকের দরবারে নবীর প্রতি এতটুক ভালোবাসা আল্লাহ কবুল কইরা নিছে। জবান বন্ধ নয়, আর একবার কোন লাগবো সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আবুল আহাব ডাকদা বলতেছেন, বন্ধু আমি যেই দিনটা এই শাহাদত আঙ্গুলের ইশারার মাধ্যমে আমি আমার ভাতিজাকে জন্মের সংবাদের কথা শুই না দাসী মুক্ত কইরা দিছি, ওই দিনটা ছিল সোমবারের দিন। অর্থাৎ এই সোমবারের দিনের এই শাহাদত আঙ্গুলের আমলটা আল্লাহ কবুল করছে। আমি যখন কবরে চলে আসছি, ভাতিজা মোহাম্মদ বারবার কালেমার দাওয়াত দিছে, মানি নাই, অনেকবার আল্লাহর দাওয়াত দিছে, মানি নাই, তাওহীদের দাওয়াত দিছে, মানি নাই,
কোরআনের কথা মানি নাই, কিন্তু বেঈমান হয়ে কবরে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার কবরে জাহান্নামের আগুন জ্বালাইয়া দিছে রে, এই সপ্তাহে 7 দিন যাইতে যাইতে যখন সোমবারের দিনটা চলে আসে, ওই সোমবারের দিন ফজরের নামাজের সময়, ফজরের নামাজের পর থেকে নিয়া আমার ওই শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা কইরা যে দাসীকে বাতিজার জন্মের সংবাদে মুক্ত করছিলাম, আল্লাহ যে এই শাহাদত আঙ্গুলটা কবুল করছে নবীকে মহব্বত করার কারণে, নবী হিসাবে নয় বাতিজা হিসাবে মহব্বত করার কারণে আল্লাহর দরবারে এই আঙ্গুলটা কবুল হয়ে যাওয়ার পর সপ্তাহে সোমবারের দিনটা যখন চলে আসি, আসমান থেকে আল্লাহ প্রদত্ত আমার এই আঙ্গুল দিয়া কিছু রহমতের পানিগুলা বের হয়, আর এই পানিগুলা যখন আমি চুষে চুষে খাইতে থাকি, আল্লাহ এই পানি খাওয়ার বরকতের কারণে সপ্তাহে একদিনের জন্য আল্লাহ আমি আবুল আহাবের মতো কাফেরের কবরের আযাব ওই রহমতের পানি পান করার কারণে আল্লাহ মাফ করে দিয়েছে। জবান বন্ধ নয়, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আর একবার জোরে। এ বন্ধু, এর জন্য নবীর বর্ণনা হইল মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এ বন্ধু, আগের আয়াত হইল কোন মানুষ যদি আল্লাহরে ভালোবাসা জীবনের গুনাহ মাফ করাইতে চায়, তাহলে নবীর মহব্বত, নবীকে অনুসরণের মাধ্যমে নবীর ভালোবাসা অর্জন করা যাবে। এ বন্ধু, জীবনের গুনাহকেও মাফ করানো যাবে। এ বন্ধুরে, এর জন্য আবুল আহাবের মতো কাফের হওয়ার পরেও নবী হিসাবে নয় বাতিজা হিসাবে মহব্বত করার কারণে সপ্তাহে একদিনের জন্য কবরের আযাবটা মাফ করে দিয়েছেন কে? আর একবার জোরে বলেন কে? এই নবী দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ নবী। এই নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে? আর এই অন্যান্য যত নবী পয়গম্বর দুনিয়াতে আসছে, এক একটা গোত্রের নবী ছিল তারা। যেমন আমাদের এলাকার আশেপাশে তাকায় দেখবেন এমপি যারা হয়, এক একটা আসন তাদের ভাগ করা আছে। কতক্ষণ ঠিক না? একজন কিন্তু অপর এরিয়ার বাহিরে কিন্তু সে এমপি নয়, তার এরিয়ার ভিতরে এমপি। এক এরিয়া শেষ, আর এক এরিয়ার জন্য আর এক এমপি নিযুক্ত করা। কিন্তু আপনার আমার নবীর আগে যতগুলা পয়গম্বর আসছে তাদের এরিয়াগুলা ভাগ করা ছিল, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার নবীর এরিয়াটা ভাগ করা নয়। আপনার আমার নবীর এরিয়া তামাম বিশ্ব জুড়ে, এবং এই নবী শুধুমাত্র একটা গোত্রের নবী নয়। এই নবীর নাম নবী মুহাম্মদ। এই নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সমস্ত মাখলুকাতের জন্য নবী এই নবী, সমস্ত জিন জাতির জন্য এই নবী, সমস্ত মানুষদের জন্য এই নবী। যেটা আল্লাহ কোরআনে সূরাতুল আম্বিয়া 17 পারার 10 পৃষ্ঠার 6 নম্বর লাইনের 107 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবী সমস্ত মাখলুকাতের জন্য রহমত। কথাগণ ঠিক না বেঠি? নবী শুধুমাত্র একটা গোত্রের নবী নয়, অন্যান্য নবী ছিল আলাদা আলাদা যার যার জায়গার নবী, কিন্তু এই নবী সমস্ত মাখলুকাতের জন্য রহমত, সমস্ত মানুষের জন্য রহমত, সমস্ত কিছুর জন্য। আখিরি জামানার নবীকে নবী মুহাম্মদ করে দুনিয়ার জমিনে প্রেরণ করছে কে? আরো জোরে বলেন। এই নবী যে সমস্ত মাখলুকাতের জন্য রহমত। আর একটা বাস্তব প্রমাণ আবু দাউদের কিতাবের বর্ণনায় আসছে, দিল লাগান। কোন নবীর মহব্বতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দিগির গুনাহগুলা মাফ কইরা রহমতের কোলে তুলবে। আবু দাউদের কিতাবের বর্ণনায় আসছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের বাহিরে দাঁড়ানো, একটা ইহুদি দৌড়ায় আসছে আমার নবীর কাছে। আইসা ডাক কয়, হুজুর আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহ নবী ডাক কয়, মুসলমান হও, তাতে কোনো নিষেধ নাই, হও, সমস্যা নাই তো। ডাক কয়, হুজুর মুসলমান যে হব কিছু শর্ত আছে। আল্লাহ নবী ডাক কয়, শর্তগুলা কি বলো? এই শর্ত নাম্বার 1, এই ইহুদি নবীরে ডাক কয়, নবী এমনি এমনি কালেমা পড়বো না। ওই তাকায় দেখেন, ওই পাহাড়ের বিশাল উঁচায় বিশাল বড় একটা গাছ আছে। নবী আমি কালেমা পড়বো, তবে শর্ত হলো এই, আপনি যদি এই জায়গায় দাঁড়ায়া ওই পাহাড়ের সর্বোচ্চ গাছটাকে হাতের আঙ্গুলের ইশারায় আমার সামনে আইনা দাঁড় করাইতে পারেন, এটা যদি আমি দেখি যে আপনি গাছটা আইনা আমার সামনে দাঁড় করাইছেন, এটা দেখে আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হব। আর একবার জোরে কন্যা, এটা যদি হয় তাহলে কালেমা পড়ে মুসলমান হব।
এখন আল্লাহর নবীর সামনে এই পরীক্ষা আসছে। বিশ্বনবী কখনো নিজে কখনো সিদ্ধান্ত গ্রহণ করে নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসছে। কথা কন ঠিক না? নবীও সাহায্য চাইছে কার কাছে? জোরে বলেন না কেন? নবী আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইছে। আপনি আমিও যদি সাহায্য চাই, নবী সাহায্য চায়, সাহায্য পাইছে। সাহাবায়ে কেরাম সাহায্য চায়, সাহায্য পাইছে। এখন আপনি আমি সাহায্য চাইলে তখন যে আল্লাহ ছিল এখনো সেই আল্লাহ আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? আমরা নামাজে দাঁড়ায় ঠিকই বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত করি তোমার সাহায্য চাই তোমার কাছে, কিন্তু নামাজ থেকে বেরোইলেই আল্লাহরে তো আল্লাহ বইলা ডাকি না। মানুষ যখন সুখে থাকে বেশি তখন আল্লাহর আর প্রয়োজন হয় না। কথা কন ঠিক না? কষ্টে পড়ে গেলে আল্লাহর এমনভাবে ডাক দিবে যে আল্লাহ ছাড়া, তুমি ছাড়া আর কেউ নাই। কিন্তু নবীর ব্যাপারে আলোচনা, আল্লাহর নবীও নিজে কখনো সিদ্ধান্ত নেয় নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত না আসছে। এ ভাই, যেই নবী রহমাতাল লিল আলামিন, সেই নবীর ব্যাপারে আয়েশা ডাক দা বলতেছে, হুজুর পাহাড়ে সর্বোচ্চ চূড়ার গাছ আমার সামনে হাজির করলে কালেমা পড়ে মুসলমান হব। আপনাদের কি মনে হয় এই ব্যাপারে আল্লাহ সাহায্য নবী পাবে কি পাবে না? জোরে বলেন, দিল লাগা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবীর সামনে বেদুইন হাজির হইয়া, এ বন্ধু, এই ইহুদি নবীর ডাক দা বললেন, নবী গো, আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এ পয়গম্বর, কিন্তু মুসলমান হওয়ার শর্ত হইল আমি এমনি এমনি মুসলমান হব না, প্র্যাকটিক্যাল কিছু প্রমাণ আমাকে দেওয়া লাগবে। আল্লাহ নবী ডাক দকায়, কি প্রমাণ চাও বলো? আস্তে করে ইহুদি ডাক দকায়, নবীজি, আমি জানি আপনার কাছে অনেক মুজিজা দেখানো আপনি নবী। এ পয়গম্বর, আমি কালেমা পড়ে মুসলমান হব ঠিকই, ওই যে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় একটা গাছ দেখা যায়, আপনি যদি এই জায়গায় দাঁড়াইয়া, আমার সামনে দাঁড়াইয়া, আপনার হাতের শাহাদত আঙ্গুলের ইশারার মাধ্যমে ওই পাহাড়ের সর্বোচ্চ চূড়ার গাছটা আমি ইহুদির সামনে যদি হাজির কইরা দিতে পারেন, আমি ওয়াদা দিতেছি, প্রমিস করতেছি, আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, আল্লাহর নবী আল্লাহর কাছে সাহায্য চাইছেন। আল্লাহরে ডাক দেয়া বললেন, মাবুদ, ইহুদি কালেমা পড়ে মুসলমান হইতে চায়, কিন্তু পাহাড়ের সর্বোচ্চ চূড়ার গাছটা তার সামনে হাজির করা লাগবে। আল্লাহ ডাক দেয়, নবীজি, টেনশনের কোনো কারণ নাই, আমি আপনার জন্য সব কিছুর ব্যবস্থা করে রাখছি। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর, মালিকের কাছ থেকে সাহায্যটা পাইয়া আল্লাহ নবীরে শিখাইয়া দিছে, নবী গো, জবানে কিচ্ছু কম লাগবো না, জবানও খোলার প্রয়োজন নাই। আপনার হাতের ভিতরে যে আঙ্গুলগুলা আমি দিছি, আপনি এই আঙ্গুলের ভিতর থেকে শাহাদত আঙ্গুলটা বের কইরা একবার যদি আপনি ওই গাছকে ইশারা করেন, আমি আপনার আঙ্গুলের ইজ্জতের বরকতের কারণে ওই পাহাড়ের সর্বোচ্চ চূড়ার গাছ আপনি নবীর সামনে হাজির করে দেব। জবান বন্ধ নয়, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর, মালিকের মদত পাইয়া আস্তে কইরা শাহাদত আঙ্গুলটার ইশারার মাধ্যমে, এ বন্ধু, গাছের দিকে লক্ষ্য কইরা আল্লাহ নবী যখন শাহাদত আঙ্গুল দিয়া গাছটারে ইশারা করছে, ইশারা করতে দেরি ওই পুরা গাছ সহ, গাছের শিকল পাকল সহ আমার নবীর ইশারার মাধ্যমে নবীর সামনে হাজির হইতে দেরি হয় নাই। আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এই সাহায্য করছে কে? বন্ধু, আল্লাহর নবী ইহুদির ডাকদা বললেন, ইহুদি, তুমি আমারে বলছো যদি গাছ আমার সামনে হাজির হইয়া যায়, কালেমা পরে মুসলমান হইয়া যাইবা, গাছ তো আমি নবীর সামনে হাজির হইল, এ ইহুদি, বলো না, বলো না, এইবার কি কালেমা পরে মুসলমান হইবা কিনা? ইহুদি আস্তে করে আসলেও মুসলমান হওয়ার জন্য তো আসে নাই, ইহুদি আইছে আমার নবীরে পরীক্ষা করার জন্য। আমার নবীর সামনে ইহুদি ডাক দেয়, নবী গো,
আমি মুসলমান হব ঠিকই, শুধুমাত্র গাছ আসছে এটা দেখাই মুসলমান হব না। এ পয়গম্বর, মুসলমান হব ঠিকই, গাছ আসার মাধ্যমেই মুসলমান হব না। এ নবী, আপনি যদি আমার সামনে এই গাছটা যেমনে দাঁড়াইছে, মানুষ যেমনে কথা কয়, আপনি নবী যদি মোজেজা দেখাইয়া এই গাছের জবান যদি খুলতে পারেন, এই গাছ যদি তার ভিতর থেকে কালেমার সাক্ষীটা দেয়, এই গাছ যদি আপনি নবীর নবুয়তের সাক্ষী দেয়, আমি ওয়াদা দিলাম, প্রমিস করতেছি, এই গাছ যদি আপনি নবীর চিনি, এই গাছ যদি আপনি নবীর রহমাতাল লিল আলামিন চিনে নাই, আমার সামনে যদি এটা প্রমাণিত হয়, আমি বেদুইন আর দেরি করব না, এই গাছের কালেমা পড়া দেখা আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হব। আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তো আলিমুল গায়ব, আল্লাহ তো আলিমুম বিদাতিস সুদূর। আস্তে কইরা মালিক রে ডাক দিছে নবী, আল্লাহ ডাক দা কয় মাবুদ, তাকাইয়া দেখো লোকটা মুসলমান হইব ঠিকই, কিন্তু এই গাছের জবান দিয়া কালেমা বের করলে, এই গাছ যদি আমি নবীরে চেনে, এই গাছের জন্য যদি আমি রহমত হই, এ মাবুদ, এই গাছের জবানটা তুমি খুইলা দাও। এই গাছ যদি মানুষের সামনে সাক্ষী দেয়, এই গাছ যদি বেদুইনের সামনে সাক্ষী দেয়, এই গাছ যদি এই ইহুদির সামনে সাক্ষী দেয়, তাহলে ইহুদি কালেমা পড়ে মুসলমান হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মালিকের কাছে সাহায্য চাইতে দেরি, শুধু গাছের এক জায়গার জবান খুইলা যায় নাই, রহমাতাল লিল আলামিন হিসাবে এই গাছের পাতার জবান খুলছে, এই গাছের ডালের জবান খুলছে, এই গাছের বডির জবান খুলছে, এই গাছের চামড়ার জবান খুলছে, এই গাছের শিকলের জবান খুইলা গেছে। প্রত্যেকটা জায়গা থেকে শুধু আওয়াজ দিতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আওয়াজ করে কন্না আল্লাহু আকবার। আবদু বেদুইন চাইছে এই গাছ যদি সাক্ষী দেয় কালেমা পড়ব, বেদুইন ইহুদি চাইছিল এক জায়গায় সাক্ষী দিলে মুসলমান হবে। এ বন্ধু, নবীর সাক্ষী তো এক জায়গায় থেকে দেয় নাই, এই ইহুদির সামনে গাছের পুরা বডি প্রত্যেকটা জায়গা থেকে আমার নবী যে রহমাতাল লিল আলামিন এটা সাক্ষী। এই গাছের প্রত্যেকটা জায়গার জবান দিয়ে আল্লাহ বের কইরা শুনাইছি। আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে, আপনার আমার নবী ডাক দিয়া বললেন, ইহুদি ওয়াদা দিছিল এই গাছ কালেমা পড়লে মুসলমান হইয়া যাইবা। গাছ তো কালেমাও পড়ছে, ওয়াদা দিছিল গাছ এই জায়গায় আইলে মুসলমান হইবা। গাছ এই জায়গায় আইছে, কালেমাটাও পড়ছে, এইবার মুসলমান হইবা নাকি বলো? আস্তে করে ইহুদি ডাক দেখায়, নবী গো, মুসলমান হব ঠিকই, আমি তো দেখছি গাছ কালেমাটা পড়ছে, কিন্তু নবীজি আপনার কাছে আর একটা লাস্ট আবদার আমি জানাবো। মুসলমান হব ঠিকই, কিন্তু লাস্টের আবদার হইল এই গাছটা যেই জায়গায় ছিল, নবী আপনি যদি আবার হাতের ইশারায় গাছটাকে ওই জায়গায় পাঠাইতে পারেন, আমি ইহুদি ওয়াদা দিতেছি, প্রমিস করতেছি, শপথ করতেছি, এই গাছটা আবার আগের জায়গায় যদি চইলা যায়, আমি ইহুদির সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হব। আর একবার আওয়াজ করে সুবহানাল্লাহ। বন্ধু, আবু দাউদের কিতাবের বর্ণনা হইল, নবী যে রহমাতাল লিল আলামিন
যেটা আল্লাহ কোরআনে এ বন্ধু সূরা আম্বিয়ার 17 পারার 10 পৃষ্ঠার 6 নম্বর লাইনের 107 নম্বর আয়াতে আল্লাহ নাজিল করছে। এটার প্রমাণ আল্লাহ আরো দেখানোর জন্য আল্লাহ নবীরে ডাক দেখায়, নবী গো গাছটা যেমনে আসছে আপনি আবার আঙ্গুলের ইশারাটা করেন নবী, আমি আল্লাহর মেঘের বাণীর কুদরতের বরকতে গাছটা আপনার ইশারার মাধ্যমে আবার আগের জায়গায় চলে যাবে। জবান বন্ধ নয়, আর একবার কন্যা সুবহানাল্লাহ। বন্ধু আল্লাহ নবী শুধুমাত্র কেবলমাত্র এ বন্ধু হাতের ইশারাটা করতে দেরে এই গাছটা এইবার জবানটা বন্ধ কইরা যায় নাই, এইখান থেকে যাইতেছে আর জবানে নবীর কালেমার সাক্ষী দিতে দিতে রওনা হইছি। আর একবার কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরে এই ইহুদিরে আমার নবী এইবার ডাক ডাকা, ইহুদি এইবার ওয়া দাদাও বলছিলা গাছ আইলে কালেমা পড়বা, আসছে তারপরেও পড়ো নাই, বলছো গাছ যদি সাক্ষী দেয় কালেমার তারপরে কালেমা পড়বা, তারপরেও পড়ো নাই। গাছ জায়গা পর্যন্ত চলে গেলে কালেমা পড়বা, তারপরেও এখনো পর্যন্ত কালেমা পড়ো নাই। ইহুদি বলো না তুমি কি এই কালেমাটা পড়বা কি পড়বা না আমারে বলো। আল্লাহ নবী ইহুদির চেহারার দিকে তাকাইছি। এ বন্ধু ইহুদি নবীর চেহারার দিকে তাকানো, আল্লাহ নবীরে ডাক কয়, নবী গো আমি আপনার হাতে কালেমা পড়তে আসি নাই, মুসলমান হওয়ার জন্য আসি নাই, কিন্তু নবী আমি কোনোদিন কল্পনা করি নাই গাছটা আপনার ইশারার মাধ্যমে আইব, কোনোদিন কল্পনা করি নাই এই গাছ আপনি নবীর নবুয়তের সাক্ষী দিবে, কোনোদিন কল্পনা করি নাই হাতের ইশারার মাধ্যমে গাছটা আবার আগের জায়গায় চলে যাবে। পয়গম্বর যেই নবীর একটা আঙ্গুলের ইশারার মাধ্যমে ওই গাছটা জায়গা থেকে নবী পর্যন্ত আসতে পারে, আবার নবীর সাক্ষীটাও গাছের জবান দিয়া দিতে পারে, আবার ইশারার মাধ্যমে গাছটা জায়গা পর্যন্ত চইলা যাইতে পারে। এ নবী গো জংলার একটা গাছ যদি আপনি নবীরে চিনি, আমি যদি না চিনি আমার চাইতে হতভাগা মানুষ আর দুনিয়ার জমিনে কেউ থাকবে না। এ পয়গম্বর এই গাছ আমার সামনে সাক্ষী দেওয়ার সাথে সাথে দিলের ভিতরে একটা শান্তির বাতাস লাগছে। আল্লাহু আকবার কন। ইহুদি ডাক কয়, নবীজি এই গাছ যখন আমি নবীর সামনে ইহুদির সামনে সাক্ষীটা জানাইয়া দিলে কেমন জানো একটা শান্তির বাতাস লাগছে গো। এ পয়গম্বর দেরি নয়, এই মুহূর্তে আমি ইহুদি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জবান বন্ধ নয়, আর একবার কন্যা সুবহানাল্লাহ। তার মানে ইহুদির সামনে গাছ রে জবান দিয়া সাক্ষী দেওয়াইছে কে? আরে আওয়াজ দিয়ে কতক্ষণ? ওই নবী আপনার জন্য রহমত, ওই নবী আমার জন্য রহমত, ওই নবী হিন্দুর জন্য রহমত, বৌদ্ধর জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, এবং কি রাস্তার ভিতরে যেই পিপিলিকা হাঁটে এই পিপিলিকার জন্য নবী রহমত লিল আলামিন হিসাবে নবীরে প্রেরণ করছে কে? মানুষ আপনি আমি না চিনলেও পৃথিবীতে এমন কিছু নাই যেটা আমার নবীরে চেনে না। কিতাবের বর্ণনায় আসছেন যে নবীরে চিনছে সাধারণ একটা পাখি, এটা তাফসীর ইবনে কাসিরের আলোচনা। একটা পাখি, সাধারণ পাখি, বেদুইনের সাক্ষীর জবাব দিতে গিয়া নবীর সামনে নবুয়তের সাক্ষীও দিছে, আল্লাহ যে রিজিক দাতা, হায়াত দাতা, মৌত দাতা এই সাক্ষীও দিয়েছেন, এবং লাস্ট নবীর নবুয়তের সাক্ষী দিয়া বেদুইনের সামনে প্রমাণ করছে যে পাখি যে নবীর চেনে, এই পাখির জবান দিয়া নবীর পক্ষে কথা বলাইছেন কে? এর জন্য নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমি নবীর সুন্নতকে মহব্বত করলা তারা যেন আমি নবীকেই মহব্বত করলা। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যারা আমি নবীকে মহব্বত করবে ওই মানুষগুলো আমি নবীর লগে জান্নাতে থাকবে। আর একবার কোন নবীর লগে জান্নাতে থাকার ইচ্ছা আসেনি? জোরে বলেন। তাহলে কি সুন্নত মাইনা না না মাইনা? সত্যি হাসানি এখানে যারা আছেন একটু হাত তোলেন তো, যে নবীর সুন্নতরে ভালোবাসেন। বুইজা সুন্নাত তুইলা লাগবো, কিন্তু বুইজা তুইলেন সুন্নতরে ভালোবাসেন। আমরা হাত নামাইন না, সোজা করেন। আমরা কি নবীরে কষ্ট দিই?
হাসাই দেন না নামান বুঝছি যে আওয়াজ হয়েছে 2-4 জনে কয় দেই না, আর দি কয় হুজুর দেই। আপনি জানেনই না যা কখন আপনি নবীরে কষ্ট দেন, আপনার জানাই নাই যে কখন আপনি নবীকে কষ্ট দিচ্ছেন, এটা অনেকের জানাই নাই। তবে ভাই সুন্নতের কথা যদি জিগাই, এই জামানায় একটা সুন্নতের এমন দাম, কোনো মানুষ যদি এই শেষ জামানায় একটা সুন্নতকে জিন্দা রাখে, আল্লাহ তাআলা তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দান করবে। আর একবার কোন, আর একটা শহীদের মর্যাদা হলো জান্নাতে, অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দিবে। আল্লাহ বলবে, বান্দা যে দরজা দিয়া ঢুকতে পারো ঢোকো, আমি আল্লাহর কোনো নিষেধ নাই। বিনা হিসাবে, হিসাব ছাড়া, একটা শহীদের মর্যাদা হিসাবে, হিসাব ছাড়া আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিবেন। হিসাব ছাড়া, এক শহীদের মর্যাদা হিসাবে, হিসাব ছাড়া জান্নাতি। আর আপনি নবীর একটা সুন্নত মানলে এরকম 100 শহীদের মর্যাদা দান করবে কে? সাধারণত দেখেন ছোট্ট একটা সুন্নাত, খুব অল্প সময়, এখনই শেষ দিব বয়ান। এই যে যখন খাইতে বসি, খাবার সময় একটা দস্তরখানা বিছাইতে হয়, সুন্নত আছে না? অনেক মানুষ জানেই না দস্তরখানা কি রে হয়। হ্যাঁ, দস্তরখানা কি রে কয় অনেক মানুষের জানাই নাই। এক পাবলিক দাওয়াত খাইতে গেছে, দাওয়াত খাওয়ার পরে দস্তরখানার ব্যাপারে জানছিল, তো দাওয়াত খাইয়ে আসার সময় আর একজনরে বলতেছে, ভাই সব খাবারই তো দিল কিন্তু দস্তরখানা তো দিল না। হ্যাঁ, মানে সব খাবারই খাইছে, দস্তরখানা খায় নাই। চিন্তা করে দেখেন, যে কিছু পাবলিক আছে, মানে বাংলাদেশ থেকে গেছে সৌদি আরবে, সৌদি আরবে যায়া ওই দেশ থেকে ঘুরে আইসা এলাকার মানুষের কাছে গল্প করতেছে, রে সৌদি আরবে সব মানুষ আরবিতে কথা কয়, খালি আজানটা বাংলায় চলে। হ্যাঁ, সব মানুষ কথা কয় আরবিতে, কিন্তু আজানটা আসলে কি আজান বাংলা? ও তো জানেই না আজান কি। মানে আজানটা বাংলাদেশে শুনতে শুনতে পরিচিত হয়ে গেছে, এর জন্য ভাবছে যে আজানটা মনে হয় বাংলা। কারণ বাংলাদেশের যে আজান, সৌদিতে আজান একটাই, কথা কন না কেন? বাংলার যে কোরআন, সৌদির কোরআন তো একই, কথা কন ঠিক না? এই হলো অবস্থা। 10 বয়ানে দিছে 1 নম্বরে ভাই মাইক বানছে বাইরে ভাড়াইয়া, আর এনে দিছে আমার গলা ভাড়াইয়া, এমন মাইক আজকে চিল্লায় যে কোন শান্তি করে বয়ানটা করবো, ভিতর থেকে কথাই আইতেছে না। আজকে বাহিরে সাউন্ড দিকে দিলটা জুড়ে গেছে যে আজকে মাইকটা অন্তত ভালো হবে। কিন্তু আমার ভাই যেখানে মাইকটা কুরবানি করলে নেকি, নেকি আবার গুনা গুনা হইলো কাড়াকাড়ি, মধ্যে গোস্তগুলা ফাও খাম। বিষয়টা বুঝতে পারছেন নেই? মানে কুরবানি করছে এটা হইলে নেকি, আর চুরি করছে এটা হইলে গুনা, আর মাঝখানের গোস্ত কি, এগুলো হইলে ভাও। তাল মিলাই দিছে। ঠিক এমনি কিছু মানুষ আছে দেখবেন, রমজান ঈদের আগের দিন, কুরবানি ঈদের আগের দিন মসজিদে খালি জুতা চুরি করে। আর পাবলিকও এখন চালাক হয়েছে, আগের মতো আর বোকা নাই। এক মসজিদের মুসল্লি মাগরিবের নামাজের পর ইমাম সাহেব নামাজ শেষ করে পূর্ব দিকে বইয়া তসবি টানতেছে, এক মুসল্লি মানে জুতা এই পাশে ওয়ালের সাথে ঠেকায়া একা একা নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ায় তেলাওয়াত করতেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সামনে মিশায় থাকে জুতা মিহি, আবার কয় আর রহমানির রহিম, আবার চায় মালিক ইয়াউমিদ্দিন, আবার চায়, মানে প্রত্যেকটা আয়াতে আয়াতে খালি জুতা মিশায়। ইমাম সাহেব চিন্তা করতেছে, কি রে জীবনে বহুত মুসল্লি দেখলাম, প্রত্যেক আয়াতে আয়াতে কোন ফেরেস্তা দেখে এমন মুসল্লি তো দেই না। নামাজ শেষ হওয়ার পরে জিজ্ঞাসা, এই ভাই দিকে আইন। আস্তে করে যখন আইসে ডাক ডাকায়, কি ও ভাই আপনি প্রত্যেক আয়াতে আয়াতে ডাইনি হিসাবে কি দেখেন? লোকটা ডাক ডাকায়, হুজুর এর আগে 3 জোড়া হারাইছে। জোরে কোন কয় জোড়া? মানে জুতা রাখছে ডাইনে, প্রত্যেক আয়াতে আয়াতে একবার একটা আয়াত পরে আর জুতার মিশায় থাকে। ডাক ডাকায়, হুজুর এর আগে 3 জোড়া হারাইছে, এবার আর চাইতাছি না জুতাটা হারায়, এর লিগে নামাজও পড়ি আবার জুতাও ঠিক রাখতেছে। নাউজুবিল্লাহ কন না কেন? এমন মসজিদের মুসল্লি শুক্রবারে জুমার নামাজের দিন দেখেন, চোর যেমন ডিজিটাল, মুসল্লিরাও ডিজিটাল। শুক্রবারে জুমার নামাজের দিন ইমাম সাহেব সালাম ফিরাইয়া কেবলমাত্র ডাইন দিকে চাইছে, চাই দেখে যে মেম্বরের পিছনে একটা জুতা। জোরে কোন কয়টা? আমরা জুতা ভরি কয় জোড়া? মানে 2টা, মানে জুতা রাখছে একটা। তো ইমাম সাহেব সালামটা ফিরাইয়া বামে সালামটা দিয়া পিছন দিকে ঘুইরা ডাক দিয়েছে, ওই কোন ব্যাগকেলে এখানে একটা জুতা রাখছস? এক মুসল্লি পিছন থেকে দাঁড়াইছে, কয় হুজুর জুতাটা আমার। ওই মেয়ে জুতা রাখলে 2 জোড়া, 1 জোড়া রাখবি, তুই একটা রাখছস কেন? কয় হুজুর বাইরে রাখছি একটা আর এনে রাখছি একটা, বাইরের দাম যদি 5000 হয় কেউ একটা চুরি করবো না, এর লিগে একটার হেফাজত করতেছি। নাউজুবিল্লাহ কন্যা গেলি গাদা, মানে ওনার টার্গেট কি? জুতা 2 জোড়া এক লগে থাকলি না হারাইবো, আর একটা যদি থাকে কোনো চোর ওই জুতাটা নিত না, এর লিগে একটার হেফাজত চলতেছে।
চোরও যেমন মুসল্লিও এমন, কথা কন ঠিক না? তো ভাই অন্য কোনো কথা নয়, আমি আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, গলায় ভারতাছে না এই মাইক আজকে। তো ভাই বলতেছিলাম যে নবীকে শেষ নবী, আখির নবী, রহমাতাল লিল আলামিন, মানে সমস্ত মাখলুকাতের জন্য নবীকে রহমত প্রেরণ করেছেন কে? আর একবার জোরে বলেন। লাস্ট আলোচনাটা তিল লাগান। কিতাবের বর্ণনায় আসছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নিয়ে মসজিদ থেকে যখন বের হয়েছে, মসজিদ থেকে বের হওয়ার পরে একটা ইয়াহুদি আসছে, কিন্তু ইয়াহুদির টার্গেট ভিতরে হইল ব্যতিক্রমী চিন্তা। চিন্তাটা হলো এমন, তার দিলের ভিতরে চিন্তা এই নবীরে মারার জন্য অনেক বড় বড় নেতারা চেষ্টা চালাইছে, মারতে পারে নাই। অনেক বড় বড় ইহুদির নেতারা চেষ্টা চালাইছে, মারতে পারে নাই। এই ইহুদি নবীরে মারার জন্য মানে ছোট্টবেলার থেকে একটা বাচ্চা কুকুর তিনি তার বাড়িতে লালন পালন করেন। কিতাবে আসছেন রহমাতাল লিল আলামিন, তার নবী কেন নবী, আপনি আমি না চললেও পৃথিবীর জমিনে যে মাখলুকাত গুলা, পিপিলিকা পর্যন্ত, উট পর্যন্ত, পাখি পর্যন্ত, কুকুর পর্যন্ত যে আমার নবীকে চিনত, আল্লাহ যে চিনার ব্যবস্থা করে দিয়েছেন, এই আলোচনা তার বাস্তব প্রমাণ। তার মানে যদি পাখি নবীরে চেনে, যদি কুকুর নবীরে চেনে, যদি মাখলুকাত নবীরে চেনে, যদি রাস্তার পিপিলিকা নবীরে চেনে, আপনি আমি যদি না চিনি, তাহলে তাদের চাইতে আপনি আমি, তাদের তারা যতটুকু নবীরে চিনা আল্লাহর প্রিয় হয়ে গেছেন, আপনি আমি এখনো পর্যন্ত সেই দরজায় পৌঁছতে পারি নাই। কথা কোন ঠিক না ঠিক? তো বলতেছিলাম ইহুদি ছোট্টবেলা থেকে একটা কুকুর লালন পালন করছেন বাড়িতে। তার টার্গেট এই কুকুরটারে সদা সর্বদা সবসময় তিনি আদর যত্ন দিয়া, মহব্বত দিয়া, ভালোবাসা দিয়া এই কুকুরটাকে লালন পালন করা। টার্গেট হইলে একটাই, কুকুরটাকে শিকারি বানাইতে হবে। শিকারি দেখবেন কুকুরগুলা কিন্তু প্রভুভক্ত বেশি হয়। আপনার বাড়িতে একটা অপরিচিত কুকুর যদি আসে, একটা সপ্তাহ আপনি খাইতে দিলে দেখবেন আপনি যে বাজারে গেলে পিছনে পিছনে কুকুরটাও বাজারে যায়। কথা কন ঠিক না? আপনি ঘুমাইলে সারা রাত আপনার বাড়িটা পাহারা দিবে। তো কিতাবের বর্ণনা আসছেন এই ইহুদির টার্গেট ছোট্ট একটা কুকুর বাড়ির থেকে লালন পালন করতে 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 যখন কুকুরটা সাবলক হয়ে গেছে, বড় হয়ে গেছে, মানুষকে আক্রমণ করতে পারে, গায়ে যখন শক্তি চলে আসছে, কুকুরটারে যা বলে কুকুর তাই শোনে। কুকুরে যদি বলে ওই জিনিসটা ধর, কুকুর যায় ধরে। যদি বলে ওকে ধর, ওকে আক্রমণ কর, ওই জায়গার থেকে ঘুরে আয়, এটা করে। মানে একেবারে শিকারী বাধ্য হয়ে গেছে। এই বাধ্য কুকুরটারে গলার ভিতরে সকল দিয়া বাড়িতে বান্দা রাইখা ইহুদি গেছে আমার নবীর দাওয়াত দিতে। আমার নবীরে যে আস্তে করে ডাক ডাকা, নবী গো, আমি ইহুদির অনেক দিনের একটা ইচ্ছা, অনেক দিনের একটা টার্গেট, আপনি নবীর একদিন দাওয়াত খাওয়াইতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় দাঁড়ানো, অবাক দৃষ্টি দিয়ে ইহুদির চেহারার দিকে তাকায় রয়েছে। সাহাবায়ে কেরামের মেজাজ গরম হয়ে গেছে। বেড়া তোর এত বড় সাহস, হ্যাঁ? তোরা ইহুদি হলো ওই জাতি যে নবীরে দেখলে, নবী যদি ধল্লা রাস্তা দিয়ে হাঁটি, ইহুদিরা ধল্লা রাস্তা দিয়ে হাঁটতো না। কিতাব অপমান করেন যে নবী যদি এই রাস্তা দিয়ে হাঁটতো, ওই ইহুদিরা ওই রাস্তা দিয়ে যাইতো না। যদিও কোনো সময় দেখা হয়ে যাইতো, ইহুদিরা মাথা নিজ দিকে দিয়ে হাঁটতো। যদিও দেখা হয়ে যাইতো, নবী কোনো কথা বলবে দেখা ইহুদিরা দুইটা আঙ্গুল কানের ভিতরে ঢুকায় রাখতো, যাতে নবীর কথা কানে না যায়। কারণ কি, নবীর কথা কানে গেলেই অনেক ইহুদিরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এর জন্য তারা চিন্তা করছে নবীর কথা যেন কানে না যায়, কানের ভিতরে তুলা দিয়ে রাখছে, আঙ্গুল দিয়ে রাখছে, রুমাল দিয়ে রাখছে, যাতে নবীর কথা কানে না যায়। অথচ এই ইহুদি নবীরে যায় ডাক ডাকায়, নবী গো, আমি আপনার দাওয়াত দিতে আইছি, হুজুর আপনি আমার দাওয়াতটা কবুল করেন, গ্রহণ করেন। সাহাবায়ে কেরামের তো মেজাজ গরম। বেড়া তোর এত বড় সাহস আইছে নবীরে দাওয়াত দিতে, তোর ভিতরের ঘটনা খুললা ক। আল্লাহর নবী একেবারে নম্র মেজাজে ডাক ডাকায়, সাহাবী রাগ করুন, আমি দেখতে চাই ইহুদিটা কি বলে, ওর লাস্ট নিয়তটা কি আমি দেখতে চাই। সুবহানাল্লাহ কোন। নবী রাহমাতাল লিল আলামিন, সমস্ত মাখলুকাতের জন্য রহমত, তার বাস্তব আরেকটা প্রমাণ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী, আখির জামানার পয়গম্বর, এ বন্ধু মসজিদের সামনে সাহাবায়ে কেরাম নিয়ে দাঁড়ানো। একটা ইহুদি আইসা আমার নবীরে ডাক ডাকায়, নবী গো, আমি আপনাকে দাওয়াত দিতে আসছি। এ নবী, আপনি আমার বাড়িতে দাওয়াত কবুল করেন, আপনি আমার বাড়িতে দাওয়াত অ্যাকসেপ্ট করেন। এ নবীজি, আমার মনের অনেক দিনের ইচ্ছা, আমার মনের অনেক দিনের আশা, আপনি আপনাকে দাওয়াত খাওয়াবো। এ নবী, আপনি আমার দাওয়াতটা কবুল করে নেন। বন্ধু,
আল্লাহর নবী এখনো পর্যন্ত জবান খোলে নাই। সাহাবায়ে কেরাম রাগান্বিত হইয়া ইহুদিরে ডাক ডাকা, ইহুদি তুই তো নবীরে দাওয়াত দিতে আসস নাই, বল বল অন্তরের নিয়তটা খুলে বল, কোন কারণে নবীরে দাওয়াত দিতে আইছ? বন্ধু আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক ডাকায়, সাহাবী ইহুদিরে কিচ্ছু বলার প্রয়োজন নাই, আমি নবী দেখতে চাই ইহুদি কি বলতে চায়। বন্ধু আল্লাহর নবী যখন ইহুদিকে কথা বলার অনুমতি দিয়েছে, ডাক ডাকায়, নবীজি সত্যি আমার বাড়িতে আমি আপনাকে দাওয়াত দেব। আল্লাহর নবী ডাক ডাকায়, সত্যি দাওয়াত খাওয়াবা নাকি? ডাক ডাকায়, নবী গও অনেক দিনের ইচ্ছা আপনি নবীর আমার বাড়িতে দাওয়াত খাওয়াবো। নবীজি আপনি আমার দাওয়াতটা কবুল করেন, আপনি আমার দাওয়াতটা অ্যাকসেপ্ট করেন, গ্রহণ করেন। আল্লাহর নবী আস্তে কইরা ইহুদির ডাক ডাকায়, সত্যি কি আমারে দাওয়াত দিবি নাকি বল? ডাক ডাকায়, নবী সত্যি আমি আপনাকে দাওয়াত দেব। আল্লাহর নবী এইবার জবানে ডাক ডাকায়, ইহুদি রে সত্যি যদি আমারে দাওয়াত দাও, আমি নবী ওয়াদা দিতেছি, আমি নবী প্রমিস করতেছি, সত্যি যদি আমাকে দাওয়াত খাওয়ানোর উদ্দেশ্য দাওয়াত দাও, আমি নবী মুহাম্মদ তোমার বাড়িতে দাওয়াত কবুল কইরা নিলাম। জবান বন্ধ নয়, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু ইহুদির দিলটা আনন্দে ভরা গেছে। আরে নবী আর পাইব বাড়িতে, ইহুদি নবীর দাওয়াত, এ বন্ধু ইহুদির দাওয়াত নবী কবুল করছে। ইহুদি খুশি হইয়া বাড়ির দিকে রওনা হইয়া গেছে। আমার নবীর সাহাবায়ে কেরাম নবীর পাশে দাঁড়ানো, আস্তে কইরা নবীরে ডাক ডাকায়, নবী গো এ পয়গম্বর কিছুই বুঝি নাই যে ইহুদি আপনি কোনোদিন রাস্তা দিয়ে হাঁটলে ইহুদিরা কোনোদিন ওই রাস্তা দিয়ে হাঁটতো না। পয়গম্বর এ নবী আপনার কথা শুনলে ইহুদিরা কানের ভিতরে আঙ্গুল দিয়া, তুলা দিয়া, রুমাল দিয়া রাস্তা দিয়া যায়, আপনি ওই ইহুদির বাড়িতে কেমনে দাওয়াত কবুল করলেন? এ হুজুর বুঝে আসে না, বুঝে আসে না। আস্তে কইরা আমার নবী ডাক ডাকায়, সাহাবী আমি নবী দাওয়াত কবুল করার পিছনের একমাত্র কারণ হইল, এ সাহাবী শুনে নাও, আমি নবী ওর বাড়িতে দাওয়াত খাওয়ার উদ্দেশ্য শুধু দাওয়াত কবুল করি নাই, আমি দাওয়াত কবুল করার পিছনে আর একটা কারণ আছে। আমার নবীর কারণ শোনার জন্য সাহাবায়ে কেরাম ডাক ডাকায়, নবী গো বলেন না আপনি নবী কোন কারণে দাওয়াতটা কবুল করলেন? বন্ধু আস্তে কইরা আমার নবী ডাক ডাকায়, সাহাবী আমি নবী দাওয়াত কবুল করার পিছনের কারণ হইল হেদায়েতের মালিক তো আমি নবী নয়, হেদায়েতের মালিকের নাম কি? আরে আওয়াজ দিয়া বলে কার নাম কি? বন্ধু আচ্ছা বলতেছি 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 আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। বন্ধু দিল লাগান, দিল লাগান। আল্লাহর নবী ইহুদির সাহাবায়ে কেরামরে ডাক ডাকায়, সাহাবী আমি নবী দাওয়াত কবুল করার পিছনের কারণ হইল হেদায়েতের মালিক আমি নবী না, হেদায়েতের মালিকের নাম কি? চিল্লায় জোরে কোন, আর একটু জোরে বলেন হেদায়েতের মালিকের নাম কি? বন্ধু ওলামায়ে কেরাম মানুষকে হেদায়েত দিতে পারবে না, পৃথিবীর জমিনের কোনো বক্তা কোনো মানুষকে হেদায়েত দিতে পারবে না, মসজিদের ইমাম কোনো মানুষকে হেদায়েত দিতে পারবে না। হেদায়েতের মালিক আল্লাহ ওলামায়ে কেরামের হাতে ছেড়ে দেয় নাই, হেদায়েতের মালিক আল্লাহ নবীর হাতেও ছেড়ে দেয় নাই। আল্লাহ তো ডাক ডাকায় তামাম বিশ্বের সকল মানুষের হেদায়েতের মালিকের নাম কি? বন্ধু আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, সাহাবী হেদায়েতের মালিক যেহেতু আল্লাহ, হেদায়েতের মালিক যেহেতু আমি নবী না, এর জন্য আমি ওর দাওয়াতটা কবুল করলাম। ওই ইহুদির বাড়িতে আমি যাব, ইহুদির বাড়িতে যাইয়া আমি ওরে একবার কালেমার দাওয়াত দিব, দুইবার কালেমার দাওয়াত দিব, তিনবার কালেমার দাওয়াত দিব। আমার আল্লাহ যদি চায় আমার কালেমার দাওয়াতের বরকতের
কারণে ওই ইহুদির অন্তরে আমার আল্লাহ হেদায়েতের আলো জ্বালাইয়া দিবে। আর একবার সুবহানাল্লাহ জোরে কন। বন্ধু, আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর, জোহরের নামাজ আদায়ের পর এ বন্ধু আস্তে আস্তে ঘাটি ঘাটি পা পা করে আমার নবী ইহুদির বাড়ির দিকে রওনা হইয়া গেছি। এ বন্ধু রে, আল্লাহর নবী ইহুদির বাড়ির সামনে যাওয়ার সাথে সাথে নবীর শব্দ পাইয়া, নবীর আওয়াজ পাইয়া ইহুদি ভিতরের বাড়ির থেকে দৌড়ায় বাইরে চলে আইছে। এ বন্ধু আমার নবীরে ডাক দেখায়, নবী গো, আপনি যে আমার বাড়ি পর্যন্ত আসলেন, আসতে তো কোনো অসুবিধা তো হয় নাই। এ নবী, আসতে তো কষ্ট তো আপনার হয় নাই, বলেন না। আমার নবী ডাক দেখায়া, ইহুদি, আমি নবী আসতে অসুবিধা হয় নাই, আমি নবী আসতে কোনো ধরনের কোনো প্রকার কষ্ট হয় নাই, শুধু এতটুক বুঝে রাখেন, ইহুদি বাড়িতে কুকুর লালন করছে, আমার নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য দাওয়াত দিছে ভালো মন মানসিকতা নিয়া, কিন্তু নবী বাড়িতে আসার পরেও এখনো তারা আসল চেহারা দেখায় নাই। নবীরে ডাক দেখায়, নবী গাও, আপনি আসছেন অসুবিধা তো হয় নাই, এ নবী আসতে তো কষ্ট হয় নাই। তার মানে এই লোকটার চরিত্র হলো দুই প্রকার, মুখের ভিতরে হইল মধু, অন্তরের ভিতরে হইল বিষ। এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ নবী মুনাফিক বলে আখ্যায়িত করেছেন। বন্ধু, কিতাবের বর্ণনা হইল, হাদিসের আলোচনার ভিতরে এসেছেন, আল্লাহ নবী ডাকদা বলেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা ওয়া মান কানাত ফীহি খাসলাতুম মিনহুন্না কানাত ফীহি খাসলাতুম মিনান নিফাক হাত্তা ইয়াদাহা ইযা তুমিনা খানা ওয়া ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা আহাদা গাদারা ওয়া ইযা খাসামাল ফাজার। হে বন্ধু, আল্লাহর নবী ডাকদা কয়, মুনাফিক যারা, দুনিয়ার জমিনে মুনাফিকের আলামত হলো চারটা। জোরে বলেন কয়টা? মুনাফিক যারা, তাদের আলামত হবে চারটা। নাম্বার 1, নবী আবার আর একটা কথা বলছেন, এই চারটা আলামত যদি কোনো মানুষের ভিতরে থাকে, ওই লোকটা হলো মুনাফিক। আর এই মুনাফিকের চরিত্র যার ভিতরে থাকবে, তাদের জন্য শাস্তি হিসাবে আল্লাহ রেখেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। জাহান্নামে যাবি ঠিকই, কিন্তু সর্বনিম্ন স্তরের জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা এই মুনাফিকদেরকে রাখবেন। নাউজুবিল্লাহ, জোরে কোন। জান্নাতের ভিতরে যেমন স্তর স্তর আছে, জাহান্নামের ভিতরেও ভালো মন্দর স্তর আছে। অর্থাৎ অল্প শাস্তিতে অল্প গুনায় অল্প শাস্তি, বেশি গুনায় বেশি শাস্তির জন্য স্তর স্তর ভাগ করা। কিন্তু সবচাইতে বেশি নিম্নমানের জাহান্নাম যাদের জন্য, তারা হলো মুনাফিক। ধরে বলেন তারা কি? আর এই মুনাফিকের আলামত পাওয়া যাবে যার ভিতরে চারটা। নবী বলছেন, চারটার একটা পাওয়া গেলেও লোকটা মুনাফিক। আর যদি এই মুনাফিকের অবস্থায় মৃত্যুবরণ করে, জাহান্নাম তার জন্য রেডি রেখেছেন কে? আবার বলেন, মুনাফিকের আলামত চারটা। জোরে বলেন কয়টা? দেখেন তো আপনার ভিতরে আছে কিনা। নাম্বার 1, আল্লাহ নবী ডাক দেখায় মুনাফিকের চারটা আলামতের ভিতরে 1 নম্বর আলামত, যারা কথা দিয়া কথার বরখেলাপ করে। হ্যাঁ, ওয়াদা দিছে কিন্তু ওয়াদার খেলাপ করছে। একটা ওয়াদা দিছে যে ভাই আমি এই কাজটা করবো তো করবো ইনশাল্লাহ, কিন্তু টাকা কর্জ নিছে 10 দিনের নাম গোয়া, কিন্তু টাকা 1 বছর হয়ে যায়, দেয় না। আছে না নাই? মন খারাপ হইলেও জোরে বলেন আছে না নাই? মানে ওয়াদা দিছিলেন যে 10 দিনের ভিতরে টাকা দিবেন, কিন্তু আপনি দেন নাই, তার কাছে যায়নি, নাই দেখাই করেন নাই। বইলা ভালো মন্দ বলাটা ব্যাপারটা ভিন্ন, কিন্তু 10 দিনের কথা বলে 1 বছর পার হয়ে গেছে, তার টাকা খরচ দেওয়ার আগে পাবলিক কেমন ভাবে টাকা চায়, মানে এনে একবারে নিরীহ। আর টাকা খরচ নেওয়ার পরে হেই বেড়া পিছে পিছে ঘুরে যে ভাই টাকা দিলেন না, আমার কথা কন না কেন? জোরে বলে ঠিক না? তো না, একান্তই যদি ম্যানেজ না হয়, তার সাথে বৈশা পরামর্শ করতে হবে যে ভাই 10 দিনের টাইম দিয়েছিলাম, আমি দিতে পারতেছি না, আমার 15টা দিন বাড়ায় দেন। এই ব্যাপারটা ভিন্ন। আর ও বেটা তো টাকা খরচ নিয়ে দেয়ই না, দেহাই করে না তার লাগে। নবী ডাক দেখায়, ওয়াদা দিছো মাগার ওয়াদা রাখতে পারো নাই, তুমি হলো 1 নম্বরে টাটকা নির্মেজাল মুনাফিক। আর এই চরিত্র নিয়ে যদি মরো, জাহান্নাম তো আছে, উচ্চ লেভেলের নয়, নিম্ন লেভেলের জাহান্নাম। কথা কন ঠিক কিনা? এটা হলো 1 নাম্বার। নাম্বার 2, মানে ওয়াদা দিয়া ওয়াদার খেলাপ করা। 2 নম্বরে আমানতের খেয়ানত করা। আমানতের খেয়ানত, যেমন আমি 100 টাকা আপনার কাছে আমানত রাখলাম, যেমন এই কোরআন শরীফটা আমি আপনার কাছে আমানত দিলাম যে ভাই আমার এই কোরআন শরীফটা আপনি একটু রাখেন। আপনি কোরআন শরীফটা রাখলেন ঠিকই,
আমি 1 বছর পরে আমি আপনি 1 বছরের জন্য আপনার কাছে রাখছি, আপনি এই 1 বছরের ভিতরে কোরআন শরীফ ব্যবহার করছেন, এটা করছেন ওটা করছেন, এবং লাস্টে 1 বছর পরে দেওয়ার সময় নতুন একটা কোরআন শরীফ আমার কিনা দিলেন। এই নতুন কোরআন শরীফ কিনা দিলেও এই আমানতদারিতা রক্ষা হলো না। আমি আপনারে যা দিছি, এই যে 2টা কাগজ দেখতেছেন, এই কাগজও যদি আপনি ফালায় দেন, যদি অপ্রয়োজনীয়, এই কোরআনের ভিতরে থেকে কাগজ 2টা ফালায় দিলে আপনার আমানতদারিতা রক্ষা হইল না। এই কাগজটা সহ আমাকে বুঝায় দেওয়া লাগবে। কোরআন নতুনটা দিলেও চলবে না, যেটা সেটাই বুঝায় দেওয়ার নাম হচ্ছে আমানতদারিতা। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আমানতদারিতার ব্যাপারে বলতে গেলে এখন অনেকের ভিতরে লাগবে, ওইদিকে আলোচনায় গেলে লম্বা হবে, সেটা নয়। তাহলে 1 নম্বরে কথা দিয়া কথার খেলাপ করা, 2 নম্বরে আমানতের খেয়ানত করা, 3 নম্বরে যেই সমস্ত মানুষগুলা দেখবেন মুখের ভিতরে হইল এক আর ভিতরে হইল ব্যতিক্রম, মুখে হইল মধু অন্তরে বিষ। কথা কন না? দেখবেন অনেক মানুষ হুজুরে দেখলে বুকে জড়ায় না, ডাক দেবে হুজুর আপনারা দেখবে কলজাটা জুড়ে যায়, যখন একটু আইগায় সামনে যায় আর একজনের কাছে কয় হাইরে জীবনে মাইসেরটা খাইল রে। কথা কন আছে না? এই শ্রেণী, এই যে লম্বা জুব্বা ডাকাই দেই, কিছু পাবলিক ডাক দেয় হুজুর দেশের কাপড়ের দাম কিন্তু আপনারাই বাড়াইতেছেন। চিন্তা করছেন আমরা লম্বা জুব্বা গায়ে দেখে দেশের কাপড়ের দাম বলে আমরা বাড়াই? খালি এটা নয়, ওই যে মানে যে একটু মানে জোরের নামে একটু দোষ পাইলেও হয়, অন্য জনের নামে সমালোচনা করে একবারে ভরায় দেয়। তো আমি পাবলিক রে মাহফিলে যাই, একটা কথা বেশি বলি, সেটা কি জানেন? যে ভাই যত পারেন আমার নামে সমালোচনা করেন, যত পারেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাবলিক যেন আমার নামে সমালোচনা একটু বেশি করে। এখন যদি বলেন এটা কেমন কথা কইলেন, সমালোচনা করার বেশি করার লিগে দোয়া করেন কেন? কারণ কি জানেন? এই যে আমি যদি এই যে ভাইটা বয়ে রয়েছে আমার সামনে, এর কুত্তা কষ্ট করবার দেবে না, তুই আইসিস অন্য কামে, ওর চিন্তায় আরো অস্থির, একটু বড় বড় কানিতে শুরু হয়েছে কুত্তার আওয়াজ। টাকা পয়সা দিয়ে বিদায় করেন সে, আচ্ছা যাই আড্ডি খাইতে থাক। দেখেন এই যে সমালোচনার ব্যাপার, এই যে ভাইটা বয়ে রয়েছে, আমি যদি হ্যান নামে সমালোচনা করি, আল্লাহ তাআলা আমার জীবনের সব নেক আমলগুলা খালি তার আমল নামায় যোগ করবে, আর তার গুনাহগুলা আমার আমল নামায় যোগ হবে। তাহলে কি আমার লাভ হইল না ক্ষতি হইল? এই কি কন, জোরে কন। আমি অন্যের সমালোচনা করলে তার গুনাহ আসবে আমার আমল নামায়, আমার নেকি যাবে তার আমল নামায়। এটা কি নিজের ক্ষতি না লাভ? আরে কথা কন না কেন? কিন্তু বাংলাদেশের ভিতরে চাষটল শরীফ আছে না নাই? এই চাষটল শরীফে এমন কোনো কথা নাই যে জায়গায় চলে না। কথা কন না? আরে অমুক জায়গায় অমুক তো এটা করছে, আর অমুকের বউ ভাল না, অনেকের ফোলা ভাল না, ওটার মিয়া ভাল না, ওইটি খারাপ। কথা কন আছে না নাই? সমালোচনার ঝড় বসা যায়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে কি জানেন? ইমামে আজম বলে, এই সমালোচনা যদি করতে হয় নিজের মা বাবার সমালোচনা করো। একবার সুবহানাল্লাহ কোন। এখন যদি কোন হুজুর মা বাবার সমালোচনা কেন করব? মা বাবার সমালোচনা করার পিছনের কারণ কি জানেন? যে মায়ের সমালোচনা যদি করেন, বাবার সমালোচনা যদি করেন, নিজের নেকিগুলা বাবার আমলনামায় যোগ হইল, বাবার গুনাহগুলা নিজের আমলনামায় যোগ হইল। অন্তত তাও আমার আমল নিয়ে তো বাবাই জান্নাতে গেল। কথা কন না কেন? এর লেগে সমালোচনা যদি করতে হয়, অন্যের নামে সমালোচনা করলে ফায়দা নাই, বরং লস এবং লস। এর জন্য নবী বলছেন, কিছু মানুষ থাকবে এমন, মুখের ভিতরে থাকবে এক কথা আর অন্তরের ভিতরে থাকবে এক কথা। আল্লাহ নবী ডাক এই সমস্ত মানুষ নির্ভেজাল টাটকা মুনাফিক। এটা হলো 3 নাম্বার। আর 4 নাম্বারে মুনাফিকি যেই চরিত্র, এটা সকলের ভিতরেই বিদ্যমান, প্রায় ধরলেই চলে, মানে সকলের ভিতরেই আছে। এখন যদি বলেন হুজুর 4 নাম্বারে আলামতটা কি? নবী ডাক 4 নাম্বারে আলামত হলো যারা কথায় কথায় মিথ্যা কথা কয়। মিথ্যা কথা বলা কি এক মহাপাপ না, কবিরা গুনাহ। মহা বলতে এটা ঠিক আছে, মহাপাপ ব্যাপারটা ঠিক আছে। মহা মানে অনেক, পাপ মানে বড়, মানে অনেক বড় গুনাহ। এই কবিরা গুনাহ, কবিরা শব্দের অর্থ বড়, গুনার নাম তো গুনাই। মিথ্যা কথা বলা হচ্ছে কবিরা গুনাহ। আর এই মুনাফিকের আর একটা আলামতের নাম হচ্ছে মিথ্যা কথা বলা। কোনো মানুষ যদি মিথ্যা কথা বলে, নবী ডাক দেয় লোকটা মুনাফিকের মধ্যে গণ্য। আর যারা মিথ্যা কথা নিয়া এইভাবে দুনিয়ার জমিনে চলতে থাকবে, সে যেন মুনাফিক হইয়া মরল। আর মুনাফিক হয়ে যদি মরে, জাহান্নামে গেলে সর্বস্তরের জাহান্নাম নয়, সর্বনিম্ন জাহান্নাম রেখেছেন কে? বাংলাদেশে মুনাফিকি অর্থাৎ এই মিথ্যাবাদী, মিথ্যা কথা বলার মতো পাবলিক আছে না নাই? জোরে বলেন। ব্যবসা বাণিজ্য বলেন, যা সরকারি চাকরি বেসরকারি চাকরি, যে কোনো জায়গায় মিথ্যার সরাসরি বাংলাদেশে বর্তমান সময়। কথা কন ঠিক না?
এই যে টিস্যুর প্যাকেটটা দেখতেছেন, মনে করেন এটা আমি 20 টাকা দিয়ে কিনছি, আমি দোকানদার, আমার পরিচিত কাস্টমার আইলে আমি আর বলি যে ভাই টিস্যুর প্যাকেটটা 30 টাকা কেনা, কথা কন না কেন, কিনছে 20 টাকা দিয়া, পরিচিত মানুষের ডাক দেখায় ভাই 30 টাকা আমার কেনাই আছে, এখন আপনি পরিচিতি হিসাবে চালান দামটা দিয়া 30 টাকা দা জিনিসটা নিয়ে যান। তার মানে কেনা কিনছে 20 টাকা দিয়া, 10 টাকা এমনিই বাড়াইয়া আবার আরো ডাক দেখায় চালান দামে দিলাম আপনারে। আছে না নাই এই পাবলিক? খাদ্যে ভেজাল দেওয়ার মতো পাবলিক আছে না নাই? আধা কেজি দুধে 1 পোয়া পানি মাইরা 1.5 পোয়া বানায় বেছে পাবলিক আছে না নাই? প্রত্যেকটা ফলে ভেজাল, গোস্তের ভিতরে ঢুকায়, কি বলে, হ্যাঁ পানি দেয়, গোস্তে পানি দেয়, ওই যে ফাট বিক্রি করে ফাট, ওই ফাট কিনা ফালা দিয়া ফাটের পানির উপরে পানি দেয়। আবার দেখবেন যে কিছুদিন আগে দেখলাম যে মুরগিরে আধার খাওয়াইতেছে পানি, এমন একটা কি যেন দিতেছে গিলা বোঝাই করে, মুখ দিয়া না ইঞ্জেকশন দিয়া, মানে খাওয়াইতেছে খালি বাড়ি বানায় পোলট্রির ভিতরে, এডার ভিতরে ভেজাল ভেজাল ভেজাল, আর খালি মিথ্যা, আমার চাইতে ভালো আর দুনিয়াতে কেউ নাই, এই ডায়লগ মুখে মুখে, কথা কন ঠিক না ব্যাঠিক? মিথ্যাটা কাকে বলা হয় জানেন? আমি আকদল্লার মানুষদেরকে বলবো যে আপনার বাড়িতে 5 বছরের বাচ্চা আছে, 6 বছরের বাচ্চা আছে, 3 বছরের 4 বছরের বাচ্চা আছে, দেখবেন এই বাচ্চারা যখন উঠান দিয়া দৌড়ায়, দরদের মা যখন ধরতে চায়, মায়ে ধরতে দেয় না, ধরা দেয় না, সন্তান ধরা দেয় না, তখন মা আস্তে করে ডাক দেখায়, সন্তান আয়, ধরা যদি না দাও তাহলে কিন্তু খবর আছে, আর ধরা যদি দাও তাহলে এখনই তোমার এই বাজার থেকে 2 টাকার 2 দোকান থেকে 2টা চিপস কিনা দিব। সন্তান এই চিপসের লোভে পড়া দেখবেন মায়ের কাছে ধরা দেয়, আর সন্তান যখন আহে মা তো চিপস কিনা দেয় না, খালি কলোনিয়া ঘরের ভিতরে ঢুকে যায়, কথা কন না কেন? এই যে আল্লাহ নবী ডাক দেখা হয় যে এই যে মা সন্তানটারে চিপসের কথা বইলা কাছে আনছে, কিন্তু চিপস কিনা দেয় নাই, ঘরে ঢুকায় নিছে। নবী ডাক দেখায় মা নিজের নাবালক বাচ্চারে এতটুক মিথ্যা বইলা ধোকা দেওয়ার কারণে এই মাকেও আল্লাহ কিয়ামতের ময়দানে মিথ্যাবাদের কাঠগড়ায় দাঁড় করায় দিবে। সুবহানাল্লাহ কই? তাও সুবহানাল্লাহ না, জোরে কর না কেন? আবার কর। নিজের সন্তান নাবালক বাচ্চারে এতটুক মিথ্যা বলার কারণে যদি মা কিয়ামতের ময়দানে মিথ্যাবাদের কাঠগড়ায় দাঁড়ায়, আর এই মিথ্যাবাদীকেই নবী মুনাফিক বলেছেন। নবী ডাক দেখায় মুনাফিক যদি হও, চরিত্র যদি একটাও ভিতরে থাকে, তুমি টাটকা নির্ভেজাল মুনাফিক। আর মুনাফিকরত অবস্থায় কবরে চলে গেলে জাহান্নাম আছে না নাই? জোরে বলেন। ঠিক এমনি নবীর সামনে আইসা ইহুদি ডাক দেখায়, নবী আপনি যে বাড়িতে আইসেন, আসতে তো কোনো অসুবিধা হয় নাই, কষ্ট হয় নাই? আল্লাহ নবী ডাক দেখায়, কোনো কষ্ট হয় নাই বেড়া, আমি নির্বিবায় আল্লাহ তাআলার জিকিরের হালতে তোর বাড়ি পর্যন্ত আসছি। ভিতরে কুত্তা অর্থাৎ কুকুর রেডি করে রাখছে নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য, অথচ বাহিরে আইসা নবীর ভালো মন্দর খবর নিতেছে। এটার নামকেই মুনাফিক বলা হয়। ভিতরের একটা আর কথার ভিতরে হইল মধু, কথা কান ঠিক না ব্যাটি? আমার ভাইরা, আল্লাহ নবীর সামনে ইহুদি দাঁড়াইয়া ডাক দিয়া বললেন, নবীজি পয়গম্বর, আপনি যে আমার বাড়ি পর্যন্ত আসছেন, পয়গম্বর বলেন না আপনার আসতে তো কোনো অসুবিধা হয় নাই, নবী আসতে কষ্ট হয়েছে নাকি বলেন? আল্লাহ নবী ডাক দেখায়া, ইহুদি টেনশনের কোনো কারণ নাই, আমি নবীর আসতে অসুবিধা হয় নাই, আমি নবীর আসতে কোনো ধরনের কোনো প্রকার কষ্ট হয় নাই। আল্লাহর নবীর ইহুদি ডাক দেখায়, নবী গো আপনার জন্য ভিতরের বাড়িতে আয়োজন করা হয়েছে, নবী চলেন না ভিতরের বাড়িতে যাব, আপনার জন্য আয়োজনটা আপনাকে দেখাবো। বন্ধু ইহুদি আগে আগে রওনা হইয়া গেছে, আমার নবী পিছনে পিছনে রওনা হইয়া গেছে। বন্ধু ইহুদি আগে গেটের ভিতরে ঢুইকা ওই যে কুকুরটা শিকারি বানাইয়া রাখছে, দীর্ঘদিন দইরা কুকুরটারে খাওয়াইছে, কুকুরটারে গোসল দেওয়াইছে। বন্ধু কুকুরটারে ভালো মন্দ খাবার খাওয়াইয়া একেবারে প্রভুভুক্ত বানাইয়া শিকারি বানাইয়া ফেলছে। বন্ধু কুকুরের গলার ভিতরে শিকল লাগানো। ইহুদি আগে বাড়ির ভিতরে ঢুইকা ওই কুকুরের কাছে দাঁড়াইছে। আপনার আমার নবী রহমাতাল লিল আলামিন কেবলমাত্র গেটের ভিতরে যখন ঢুকেছে, বন্ধু তাকাইয়া
দেখে ইহুদির বাড়িতে কোনো ধরনের কোনো আয়োজন নাই। ইহুদি কুকুরের পাশে দাঁড়ানো, আল্লাহর নবী দাঁড়ায় গেছেন। আরে ঘটনা কি? বন্ধু, নবী এখনো পর্যন্ত কোনো কথা বলে নাই। ইহুদি নিজের কুকুরের বন্ধু গলার ভিতর থেকে শেকলটাকে ছাইরা দিতেছে, আর কুকুরে ডেকে ডেকে ডাকদা বললেন, কুকুর রে, সারা জীবন যার জন্য তরে খাওয়াইলাম, সারা জীবন যার জন্য তরে পাললাম, যেই পরীক্ষা দেওয়ার জন্য তরে লালন পালন করছি, কুকুর আজকে সেই পরীক্ষাটা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আজকে এমন একটা মানুষ তোমার সামনে হাজির হবে, এই মানুষটাকেই মারার জন্য তরে গোসল দেওয়াইলাম, এই মানুষটাকে আক্রমণ করার জন্য তরে খাবার খাওয়াইলাম, এই মানুষটাকে আক্রমণ করার জন্য তরে এত যত্ন নিছি। কুকুর শুনে নাও, তাকাইয়া দেখো গেটের সামনে একজন মানুষ দাঁড়ানো। জীবনে যত শক্তি শরীরে আছে, একটা শক্তি দিলের ভিতরে রাখবা না, দেহের ভিতরে শক্তি রাখবা না, সবটুকু শক্তি উজাড় কইরা দিয়া ওই নবী দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়া লাগবে। বন্ধু, ইহুদি কুকুরের গলার শিকলটা ছেড়ে দেওয়ার লগে লগে কুকুরটা সারা জীবন যার জন্য অপেক্ষা করতেছে, দৌড়াইতেছে ইহুদির থেকে আমার নবী পর্যন্ত চলে যাবে। বন্ধুরে, জীবনের সবটুকু শক্তি সঞ্চয় কইরা এই কুকুরটা যখন দৌড়ায় 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 দৌড়াইয়া দৌড়াইয়া নবীকে আক্রমণ করবে, ঠিক সেই সময় আর একটা লাফ দিলেই নবীরে ধরা যায়। বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে এই কুকুরের মাথার ভিতরে ঢুকাইয়া দিছি। কুকুর ওই জায়গায় লাফ দেওয়ার আগে একটা সেকেন্ডের ভিতরে চিন্তা করতেছিল, আরে যেই মানুষটাকে মারার জন্য আমার মালিক এত ভালো মন্দ আমারে খাওয়াইলো, যেই মানুষটাকে আক্রমণ করার জন্য এত সুন্দর আদর করলো, যেই মানুষটাকে মারার জন্য এত যত্ন দিয়ে আমারে পালছে, এই মানুষটা কোন মানুষ? মারার আগে চেহারাটা একবার দেখা দরকার। জবান বন্ধ নয়, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, আমার নবী কিন্তু গেটের সামনে দাঁড়ানো। এই কুকুরটা সামনে যাওয়ার আগে বন্ধু আর একটা লাফ দিলেই আমার নবীরে ধরা যায়। আল্লাহ মাথার ভিতরে একটা চিন্তা ঢোকায়া দিছি, যার আক্রমণ করার জন্য এত যত্ন পাইলাম, ওই মানুষটার চেহারা না দেখা কেমনে তারে আক্রমণ করি। বন্ধু, আল্লাহর খেলা তো বোঝা যায় না। আল্লাহ তো কোরআনে জানিয়েছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। বন্ধু, আল্লাহর খেলা তো বোঝা যায় না। আল্লাহ কোনটা বান্দার জন্য মঙ্গল করবে, কোনটা বান্দার জন্য অমঙ্গল করবে, সব আল্লাহ প্রদত্ত। আল্লাহ এটা ওখান থেকে ফয়সালা করে। বন্ধু, কুকুর যে নবীর চেহারাটা দেখার জন্য এই যে নবীর চেহারার দিকে তাকাবে, তার মানে হইল কুকুরের মাথার ভিতরে এই চিন্তাটা এই মুহূর্তে ঢুকাইয়া দিছে কে? বন্ধু, আল্লাহর নবীর সামনে এই কুকুরটা লাফটা না দিয়া বন্ধু তার চেহারাটা দেখার জন্য, আল্লাহর নবীর চেহারাটা দেখার জন্য, উনি তো জানে না ইনি আখিরি জামানার পয়গম্বর। উনি ভেবেছেন অন্য কোনো সাধারণ মানুষ, যার চেহারাটা এখনো দেখে নাই। আস্তে করে কুকুরের চোখ দুইটা উপরের দিকে দিয়া আমার নবীর চেহারা মুবারকের দিকে একবার তাকাইছেন। তাকাইয়া দেখেন যেই মানুষটাকে আক্রমণ করব, ওই লোকটার চেহারার ভিতরে আল্লাহ তাআলার আরশ আজিম পর্যন্ত আল্লাহ তুইলা দিছে। জবান বন্ধ নয়, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, আল্লাহর নবী ওই জায়গায় দাঁড়ায়া আছেন, কুকুর দেখা নবী ভয় পায় নাই।
কুকুরটা নবীর চেহারার দিকে তাকাইতে দেরি, কুকুর তাকায়া দেখে নবীর চেহারার ভিতরে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত দেখা যায়। নবীর চেহারার ভিতরে আল্লাহর আরশে আজিম আল্লাহ তুলে ধরছে। এ বন্ধু শুধু তাই নয়, আমার নবী তো পৃথিবীর সমস্ত পয়গম্বরদের চাইতেও সুন্দর পয়গম্বর ছিল। এ বন্ধু শুধু তাই নয়, নবীর চেহারাটা এতটা মায়াবী ছিল, সাহাবায়ে কেরামের পেটের ভিতরে যখন কখনো ক্ষুধা লাগা যায় তো ঘরের ভিতরে খাবার না থাকলে এই সাহাবায়ে কেরাম নবীর চেহারার দিকে তাকানোর বরকতের কারণে আল্লাহ সাহাবায়ে কেরামের পেটের ক্ষুধাটা নিবারণ কইরা দিত। আর একবার আওয়াজ কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহর নবীর সামনে এই কুকুর নবীর চেহারাটা দেখা চিনা ফেলছে। আরে যার চেহারার ভিতরে আরশে আজিম দেখা যায়, এটা তো অন্য কোনো মানুষ নয়। আপনি আমি নবীরে না চিনা, নবীর ইত্তিবা না করলেও এই কুকুরটা ঠিকই একবার নবীর চেহারার দিকে তাকাইয়াই চিনছেনি, অন্য কেউ নয়, ইনি হলেন রহমাতাল লিল আলামিন। একজনের জবান বন্ধ নয়, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহর নবীর সামনে থিকা এই কুকুরটা নিচের চোখটাকে একেবারে নিম্নগামী বানাইয়া পিছন দিকে আবার ইহুদির কাছে আইসা হাজিরা দিছে। ইহুদি ডাক কয়, বেটা সারা জীবন যার জন্য তরে খাওয়াইলাম, যার জন্য তো লালন পালন করলাম, আজকে তুমি আইসা এই জায়গায় আইসা পরীক্ষায় ফেল করতেছ, যা এক্ষুনি যায় আবার আক্রমণ কর। এ বন্ধু, মালিকের কথাকে মানার জন্য আবার যখন কুকুরটা চলে গেছে নবীকে আক্রমণ করার জন্য, আবার একই জায়গায় যাইয়া নবীর চেহারার দিকে তাকাইয়া এ বন্ধু এই কুকুরটা নবীর আক্রমণ করার সাহস পায় না। আবার যখন ফিরে চলে আসছে, একে একে তিনবার যাইয়া যখন ফিরে চলে আসছে, আমার নবীকে আক্রমণ করার শক্তি সাহস কিছুই নাই। বন্ধুরে, লাশ পর্যায়ে ইহুদির কাছে আবার ফিরে আসার পর ইহুদি লম্বা একটা লাঠি হাতের ভিতরে নিয়া কুকুরের পিঠের ভিতরে আঘাত করা শুরু করছে। এ বন্ধু, এই মালিক ইহুদি কুকুরের ডাক কয়, তরে কেন খাওয়াইলাম এতদিন, কেন তরে পড়াইলাম এতদিন, কেন তরে এত যত্ন করলাম, গোসল দাওয়াইলাম এতদিন, আজকে পরীক্ষায় বারবার ফেল করতেছ, যার জন্য তরে আমি এতদিন পালছি, আজকে সেই কাজটাই তুই করতে পারতেছ না। এ বন্ধু, আল্লাহর নবী ওই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া দৃশ্যগুলা দেখতেছিল। এ বন্ধু, কুকুরের পিঠে আঘাত করার পরে এ বন্ধু বারবার নবীকে আক্রমণ করতে বলে, কিন্তু কুকুরটা আর সামনে দিকে যায় না, যায় না, যায় না। এই কুকুরটা কষ্টে সহ্য করতে না পাইরা, লাঠির আঘাত সহ্য করতে না পাইরা দুইটা চোখের পানি ঝর্ণার মতো জমিনে ছাইরা দিছে। এ বন্ধু, এই লাঠির আঘাতটা সহ্য করতে না পাইরা কুকুরের চোখ দিয়া যখন গাল বায়া বায়া পানিগুলা জমিনে পড়তেছে, এই কুকুর আল্লাহরে আস্তে করে ডাক কয়, মাবুদ আমি তোমার কাছে একটু সাহায্য চাইব, আল্লাহ তোমার কাছে একটু অনুমতি চাই। যেই নবীকে আক্রমণ করার জন্য আমার মালিক আমারে পিটায়, মালিক আমি পারির, আমি কষ্টের আঘাত সহ্য করতে পারি না, আল্লাহ তোমার নবীর ইজ্জতের বরকতে আমি কুকুরের জবানটা যদি একটু খুইলা দিতা, আমি কুকুর তোমার, এই কুকুর তোমার নবীর ইজ্জতের বরকতে জবানটা খুইলা দিলে আমি আমার মালিক ইহুদির লগে একটু কথা বইলা নিতাম। জবান বন্ধ নয়, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ আস্তে করে ডাক কয়, ক্বালা ইন্নাকা মিনাল মুনজিরিন। এ বন্ধু, কুকুর নবীর দোহাই দিয়া মালিকের কাছে নিজের জবান খোলার জন্য দোয়া চাইতে দেরি, আমার আল্লাহ কুকুরের জবানটা খুইলা দিতে দেরি করে নাই। আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরে, কুকুরের জবান যখন মানুষের ভাষার মতো খুইলা গেছে,
এই কুকুরটা আঘাত খাইয়া সহ্য করতে না পাইরা নিজের মাথাটাকে ইহুদির চেহারার দিকে ঘুরাইয়া ইহুদির চোখের পানি ছাইরা দিয়া ডাক ডাকায়, এ আমার মালিক, আর একটা আঘাত যদি আমার নবীকে আক্রমণ করার জন্য আমার শরীরে তুমি করো, আমি তোমারে জানাইয়া দিব। আর একটা আঘাত যদি তুমি আমাকে করো, কাকে মারার জন্য আঘাত করতেছো? আমি যার চেহারার সামনে যাইয়া তাকাইছি, যার চেহারার ভিতরে আল্লাহর আরশে আজিম দেখা যায়, ওই নবীকে কেমনে আক্রমণ করার জন্য তুই আমার শরীরে আঘাত করো? ইহুদি মালিক শুনেনি, আর একটা আঘাত যদি নবীকে আক্রমণ করার জন্য আমার পিঠের উপর করো, আমার শরীরে যত শক্তি আছে এখনো শক্তি শেষ হয়ে যায় নাই, আমি আমার সব শক্তি প্রয়োগ কইরা তোমাকেই কিন্তু দুনিয়া থেকে বিদায় কইরা দেব। জবান বন্ধ নয়, আর একবার কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, এই কুকুর ডাক ডাকায় ইহুদিরে, যেই নবীকে আক্রমণ করার জন্য ট্রেনিং দিছ, যেই নবীকে আক্রমণ করার জন্য আমার শরীরে আঘাত করতেছ, আর একটা আঘাত যদি করো রে, আমি আমার সব শক্তি প্রয়োগ কইরা তোমাকে আক্রমণ কইরা দুনিয়া থেকে বিদায় কইরা দেব। তারপরেও রহমাতাল লিল আলামিনের শরীরে কোনো আঘাত করতে পারবো না। আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, কুকুরের জবান খোলার সাথে সাথে এই মালিকের ইহুদির লগে যখন কথা বলছে, আস্তে কইরা ইহুদির হাত থেকে লাঠিটা অটোমেটিক হাতের থেকে পড়ে গেছে। বন্ধু, আল্লাহর নবী ওই জায়গায় দাঁড়াইয়া ইহুদিরে ডাক ডাকায়, বেটা তুমি আমারে দাওয়াত দিছো, দাওয়াত খাবার জন্য এক নম্বরে মিথ্যা কথা কেন বললা? দুই নম্বরে আমার সামনে দাঁড়াইয়া এই কুকুরকে আমার দিকে লেলাইয়া দিছ আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য। কুকুর আইসা আমার আমি নবীর চেহারা দেখা ঘুইরা তোর কাছে চলে গেছি, আমি নবীর ইজ্জতে কুকুরের জবানটাও খুইলা গেছি, কেন এই কাজটা আমার সাথে করলি? যে বন্ধু নবীর কথাটা শুই না, ওই ইহুদি নবীর চেহারার দিকে তাকাইয়া এ বন্ধু কথা বলার শক্তিটাও হারায় ফেলছে। আমার নবী ইহুদির চেহারার দিকে তাকায়া দেখি ইহুদির মনের অজান্তেই দুইটা ফোঁটা চোখের পানি চোখ দিয়া এ বন্ধু ঝর্ণার মতন জমিনে পড়তে আরম্ভ হয়ে গেছে। এ বন্ধু, আল্লাহর নবীজি ইহুদিরে ডাক ডাকায়, ইহুদিরা আমি নবী তরে একটা গালিও দেই না, একটা বকাও দেই নাই, কোন কারণে চোখের পানিটা চাইরা কান্না করতেছ? আমি নবী তরে আঘাত করি নাই, কেন তোর চোখের ভিতরে পানি আসলো বলো না? আস্তে কইরা ইহুদি ডাক ডাকায়, নবী গো, এই কুকুরটাকে দুনিয়ার জমিনে পালন করছি শুধুমাত্র আপনাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য। ইয়ে পয়গম্বর, এই কুকুর আপনি আমার নিজের পালিত কুকুর হইয়া আপনি নবীর কুকুরটা চিনছেন, আপনি নবীর ইজ্জতে আমার এই কুকুরের জবানটাও খুইলা গেছি। এ পয়গম্বর, আমার পালিত কুকুর আপনি নবীরে চিনল, যেই কুকুর কথা কইতে পারে না, যেই কুকুর মানুষের মতো জ্ঞান বুদ্ধি রাখে না, এই কুকুর হইয়া আপনি নবীরে চিনল, আর আমি মালিক মানুষ হইয়া আপনি নবীরে চিনলাম না। এ পয়গম্বর শুনে না, আমার চোখের পানিটা এমনে এমনে আসে নাই, আমার চোখের পানি আসার কারণ হইল এ নবীজি, এই কুকুরটা যখন আপনি নবীর ইজ্জতে জবানটা খুইলা গেছে, আমার দিলের ভিতরে সেই সময় একটা শান্তির বাতাস লাইগা গেছে। আল্লাহু আকবার কন। নবীর ডাক ডাকায়, নবী গো, আপনি নবীর ইজ্জতের বরকতের কারণে এই কুকুরের জবান যখন খুইলা গেছে, আমার দিলে কেমন যেন একটা শান্তির বাতাস লাগছে। এ পয়গম্বর, এই কুকুর আপনি নবীরে চিনল, আমি মানুষ হইয়া নবী আপনি রে চিনি নাই। এ নবী, আমার কুকুর আপনি নবীরে চিনা দিছি। এ পয়গম্বর, যেই নবীর ইজ্জতে কুকুর তাকে আক্রমণ করে না, যেই নবীকে
নবীকে কুকুর মাকলুক হইয়া চেনে, আর আমি মানুষ হয়ে আপনি নবীরে চিনতে পারছি না। এ হুজুর, দিলে শান্তির বাতাসটা লাইগাও। আমার দিল আমারে সাক্ষী দিতেছে, পৃথিবীর সব মানুষ যদি আপনি নবীকে অস্বীকার করে, একজন মানুষ যদি আপনি নবীকে নবী হিসেবে না মানে, এ পয়গম্বর, সব মানুষ যদি অন্য প্রান্তে দাঁড়াইয়া যায়, আমি একা অন্য প্রান্তে দাঁড়াইয়া আমি আজকে যেটা দেখেছি, আমি আজকে যেটা শুনেছি, এ নবী, আমি আমার এই জায়গার থেকে সিদ্ধান্ত আপনাকে জানায়া দিব, সব মানুষ আপনাকে নবী না মানলেও, সবাই আপনাকে অস্বীকার করলেও, আমি ইহুদি আপনাকে সাক্ষী দিব, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জবান বন্ধ নয়, আওয়াজ করে কন্না সুবহানাল্লাহ। এ বন্ধু, নবীকে মহব্বত করলো, আর আমি নবীকে মহব্বত করবে যারা, কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর লগে জান্নাতে থাকবে তারা। এ বন্ধু, শুধুমাত্র একটা কুকুর যার জন্য জান্নাতও নাই জাহান্নামও নাই, শুধুমাত্র নবীকে চেনার কারণে, কুকুরটা যদি জান্নাতি হয়, আপনার আমার জন্য জান্নাত জাহান্নাম আল্লাহ বানাইছে। এ বন্ধু, তাহলে সেই নবীর চিনা, সেই নবীর সুন্নতের আমল কইরা, নবীরে মহব্বত কইরা, নবীর লগে জান্নাতে থাকার ইচ্ছা আছে না নাই? আরে চিল্লা জোরে বলেন, আছে না নাই? নবীর লগে জান্নাতে থাকবো, হাত তোলেন ইনশাআল্লাহ। নবীর লগে জান্নাতে থাকবো। এরে ইনশাআল্লাহর আওয়াজ জ্যাম মারেন কেন? আবার জোরে কর। নবীর লগে জান্নাতে থাকতে চাইলে শর্ত কি? মান আহাব্বা সুন্নতি, সুন্নতের মহব্বত করতে হবে আমার নবীর। কথা কন ঠিক নি? নবী ডাক দেখায়, নবীর সুন্নতকে মহব্বত করলেই ফাকাদ আহাব্বানি, আমি নবীর মহব্বত করা হবে। ওমান আহাব্বানি, আর যদি করো, কানা মাই ফিল জান্নাহ, একমাত্র আমি নবীর সুন্নতের মহব্বতের বরকতে আমি নবীর লগে জান্নাতি হতে পারবা। এ বন্ধু, সেই নবীর সুন্নতের মহব্বত করে, নবীর সুন্নত মেনে জিন্দিগি পরিচালনা করে, নবীর লগে জান্নাতে থাকার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ নবীর সুন্নত মেনে নবীর লগে একাত্রিত এক জান্নাতে থাকার তৌফিক আমাদের দান করেন। জবান বন্ধ না, চিল্লা আমিন কন। আবার জোরে বলেন আমিন বলেন। আরে হাত সোজা করে আমিন কন, হাত সোজা করে আমিন বলেন। আল্লাহ আমাদেরকে নবীর সুন্নতের পাবন্দি বানায়া, নবীর লগে জান্নাতের মেহমান বানায়া দেওয়ার, একবার কন আমিন। আবার বলেন আমিন, আবার বলেন আমিন। আপনার মানে একটা আমল, আমলের নাম নবীর সুন্নতের মহব্বত। এই নবীর সুন্নতের মহব্বত, নবীর সুন্নতের মহব্বত, নবীর সুন্নতের মহব্বত, নবীর সুন্নতের ভালোবাসা অন্তরে আছে তো? জোরে কর না। এই যারে ভালোবাসা যায় তারে কি কষ্ট দেওয়া যায়? জোরে বলেন। আজকে যারা এশার নামাজ পড়েন নাই, শুধু এশার নামাজের গুনাহ তাদের আমল নামায়। যারা রমজানের রোজা রাখবেন না, শুধু রোজার গুনাহ তাদের আমল নামায় হয়। যারা যে যে ইবাদতটা বাদ দিবেন, সেই ইবাদতের গুনাহ তার আমল নামায় লেখা হয়। কিন্তু আপনি কি জানেন, এমন একটা গুনাহ আছে যেই গুনাহ 24টা ঘন্টা লেখা হয়। এমন একটা গুনাহ, যেই গুনাহ আপনি করার কারণে কোরআন শরীফ পড়তেছেন, তারপরে আপনার আমল নামায় গুনাহ লেখা হবে। নাউজুবিল্লাহ কইলেন না? ওই কাজটা করলে, নামাজে দাঁড়ায় আছেন, তারপরে ফেরেশতারা গুনাহ রাখে। ওই কাজটা করলে আপনি কাব আর গিলাফ ধরে দাঁড়ায় আছেন, তারপরে আমল নামায় গুনাহ লিখবে। নাউজুবিল্লাহ কন না কেন? নামাজ না পড়লে নামাজের গুনাহ, রোজা না করলে রোজার গুনাহ, হজ না করলে হজের গুনাহ, যাকাত না দিলে যাকাতের গুনাহ, যেটা সেটার গুনাহ। কিন্তু এমন একটা গুনাহ, অপরাধ, যে অপরাধটা করলে 24টা ঘন্টা আপনি ঘুমায় থাকলেও আমল নামায় ফেরেশতারা গুনাহ লেখে। নাউজুবিল্লাহ আবার কন। আমি আবারও বলছি, সেই নবীর সুন্নতরে ভালোবাসার দরকার আছে না নাই? যেই নবীরে ভালোবাসা যায়, সেই নবীরে কষ্ট দেওয়া যায়। কিন্তু আপনি যদি বলেন, হুজুর সেই গুনাহটা কোন গুনাহ যেটা ঘুমায় থাকলে হয়? সেই গুনার নাম হচ্ছে, কোনো মানুষ যদি আমার নবীর এই সুন্নতকে ব্লেড দিয়ে সাইজা ফালায় দেয়। নবী ডাক দিয়ে কি বলছে জানেন? কোনো মানুষ যদি দাড়িতে কুল লাগাইলো, সে আমি নবীর কলিজায় আঘাত দিল। নাউজুবিল্লাহ কবেন না? কথাটা সিম্পল ভাবে নিয়েন না, নাউজুবিল্লাহ জোরে কবেন না? কোনো মানুষ দাড়িতে খুল লাগানো মানে নবীর কলিজায় আঘাত দেওয়া। এই নবীর কলিজায় আঘাত দিয়া নবীর সাফায়াতের আশা করতেছে? কেমনে সম্ভব? এটা পাগলও বিশ্বাস করবে। কোনো মানুষ যদি নবীর কলিজার ভিতরে আঘাত দেয়,
আবার সে নবীর শাফায়াত নিয়েই জান্নাতে যাওয়ার ইচ্ছা করতেছে না। কেমনে সম্ভব? কোনোভাবেই সম্ভব নয় ভাই। নবীর সুন্নতের মহব্বতটা দিলের ভিতর থেকে করেন। এমন একটা গুনাহ যে দাড়ি কাটলে আপনি রাত্রিবেলায় ঘুমায় থাকলেও আমলনামায় গুনাহ লেখা হয়। অনেক মানুষ চিন্তা করতেছে হুজুর আমার বয়স হয় না, এর লিগে দাড়ি রাখি না। এবার আপনারা বলেন তো বয়স না হইলে কি দাড়ি জ্বালায়? এরে পাবলিক কথা বল না কেন? বয়স না হইলে দাড়ি জ্বালায়নি? বয়স না হইলে দাড়ি জ্বালায়? আপনি যে কোন যে হুজুর বয়স নাই, অনেকে এখন চিন্তা করে হুজুর কেবল বিয়া শাদী করি নাই, বিয়া শাদীটা করে পরে দাড়ি রাখি, বিয়া শাদী হওয়ার পর বাচ্চা কাচ্চার বাপ হইয়া নই, বাচ্চা কাচ্চার বাপ হইয়া লাস্টে ডাক দেখায় হুজুর ফোলা মিয়া বিয়া দিয়া নেই, তারপরে দাড়িটা রাখা শুরু করি। হ্যাঁ, ফোলা মিয়া বিয়া দেওয়ার পরে বেটার হায়াতের জিন্দিগি শেষ, আজরাইলের টাইম মারে উড়ে নিয়ে যায়। এই আমি যদি মরি, আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার লগে লগে আমার শরীর থেকে এই যে টুপি খুলবো, জুব্বা খুলবো, পাঞ্জাবি খুলবো, সব খুলবো, কিন্তু আমি নবীর দাড়িটা কিন্তু কাইডা আমার কেউ কবরে ঢুকাইব না। কতক্ষণ ঠিক না? ফেরেশতারা আমার চেহারা দেখার লগে লগে প্রথমেই দেখবে যে এই লোকটার কিচ্ছু না থাকলেও আমল আছে বা না আছে সেটা পরে, অন্তত নবীর একটা সুন্নত নিয়ে লোকটা কবরে ঢুকছে। কতক্ষণ ঠিক কিনা? আমি তো বললাম এর জন্যই যে শেষ জামানায় নবীর একটা সুন্নতকে আঁকড়ে ধরা মানে 100 গলা কাটা শহীদের মর্যাদা দান করবে কে? আমি দেখতেছি উঠা যাইতেছে তারা, যাদের দাড়ি নাই তারা খালি উঠতেছে একে একে। এই আপনি আমারে ফাঁকি দিয়ে লাভ আছে? আমি তো আপনারা জোর জবরদস্তি করবো না যে আপনি দাড়ি রাখেন, আমি তো জাস্ট বলা দরকার বলে যেতেছি। আমি যে দাড়ি রাখছি খুব খারাপ লাগতেছে আমারে, এমনি আবেগে বইরা কইেন না, সিরিয়াসলি কথা কন, খারাপ লাগে? আমি তো 2020 সালে অনার্স করছি কোরিডিয়ার থেকে। আমাদের সাথে যারা ইয়ারমেট ছিল, বিশেষ করে আমাদের সাথে যারা পড়াশোনা করছে, এগুলাও মানে পিছন থেকে অনেক সময় চাচা বলছে যে চাচা একটু সাইড দেন, হ্যাঁ চাচা একটু সাইড দেন, চাচা সাইড দেন, পিছনে ঘুরা দেখি যে আমি ক্লাসেই পড়ে না, আমার মানে যে আমাদের সমবয়সী চাচা কইছে গিল্লিগা জানেন, শুধুমাত্র নবীর সুন্নতের মহব্বতে, অর্থাৎ নবীর সুন্নতকে আমি মহব্বত করছি, এই সুন্নতের কারণে আমার বয়স হয়েছে বেশি, এর লেগে হয়ে গেছি চাচা। এর লেগে কি আমার সম্মান শেষ হয়ে গেছে গা? শরীরের শক্তি শেষ? খুব বেশি বয়স হয় নাই, কিন্তু আমি 1994 জানুয়ারির 10 তারিখে জন্ম আমার, 30 বছর রানিং চলছে আমার অরিজিনাল বয়স, আর সার্টিফিকেটের বয়স হলো 28। তো ভাই আমি যদি 30 বছরের যুবক হয়ে, না আমি বুড়ো হয়ে গেছি 30 বছরের বুড়ো হইয়া, আমি যদি দাঁড়িয়ে রাখতে পারি, আপনি মিয়ার বাপ ফোলার বাপ নিয়ে চিন্তা করতেছেন। অনেক যুবক চিন্তা করে হুজুর দাঁড়িয়ে রাখলে সুন্দরী বউ পাওয়া যায় না। আরে বেটা, দাঁড়িয়ে রাখলে যেই বউ বিয়া করবা, যেই বউ দাড়ি পছন্দ করে না, ওই বউরে বিয়া করলে সংসারে শান্তি আশা করা যায় না। কথা কন ঠিক কিনা? কেননা ও নবীর সুন্নতের দুশ্মন যারা, এদেরকে দিয়ে কখনো শান্তির আশা করা যায়? শান্তির আশা করা যায় না। নবীর সুন্নতের দুশ্মন যারা হবে, যদি আপনার ওয়াইফ বলে যে দাঁড়িয়ে রাখো না, আরে এই বউ 3 বার লাত্তি দিয়ে তালাক দেন। কথা কন না কেন? যেই বউ আপনার নবীর সুন্নতকে রাখতে প্রাধান্য না দিয়া বাধা দিবে, এরকম বউ 3 কথা দিয়া 5 বার বিদায় করে দেন প্রত্যেক দিন বাড়ির থেকে। কিছু পাবলিক আছে, আমার হাস্যরহস্য একটা কথা বলি। এক যুবক আমারে ডাক দেখায়, হুজুর দাড়ি রাখা কি? আমি বলছে সুন্নত, আবার ওয়াজিব। বিয়া করা কি? আমি কই ফরজ। কয় হুজুর এর জন্য দাড়ি রাখি না। কি বুঝলেন এবার? বিয়া করা কি? আরে কথা কন, বিয়া করা আর দাড়ি রাখা সুন্নতের দাম বেশি না ফরজের দাম বেশি? কয় হুজুর এর লিগে দাড়ি রাখি নাই। কি দাড়ি রাখলা, কি বুঝি না, তুই কি কইলা তুমি আমার? তো বিয়া করা ফরজ, দাড়ি রাখা সুন্নত, তাই দাড়ি রাখো না, এটার কি অর্থ বুঝি না। কয় হুজুর বিয়া করছি, বউ হইল ফরজের বউ। কথা কন না কেন? বিয়া করছি মানে ফরজ, কাম করছি ফরজ কাম, মানে কামের যেই লোক, এই লোক তো ফরজের বউ। এখন এই ফরজের বউ আমার যদি বলে সুন্নত রাইখো না, এখন দাম দিব কোনটা? এটা কোন? আমার ফরজের বউ আমারে বলছে সুন্নত রাইখো না, এখন তো ফরজের প্রাধান্যতা আগে দেওয়া লাগবে, এর লেগে তো দাড়িটা রাখি নাই, মানে আমার বউ আমার নিষেধ করছে দাড়ি রাইখো না। নাউজুবিল্লাহ। কালকে আবার জোরে কন। এরকম ওয়াইফ যদি কপালে থাকে, আল্লাহর কসম জান্নাতের গ্রান পাইতে দেরি হবে। কতক্ষণ ঠিক কিনা? নবীর সুন্নতের ভালোবাসাটা দিলের ভিতরে ঢুকান। আরে নবী পায়া গেলে, আমি তো কইছি তুমি আজকে দুনিয়ার জমিনের চামড়াওয়ালা, চামড়া সাদা ওয়াইফ নিয়া
চিন্তা করতেছো এই বউ যদি হারায় যায় আর জীবনে ভাইতাম না রে, ভাইতাম না। তুমি কি জানো মিয়া জান্নাতে আল্লাহ তোমার জন্য কি রাখছে? প্রথমে কইছিলাম এক একটা জান্নাতি মানুষের জন্য ৭০,০০০ হুরপরি রাখছে কে? আল্লাহ নামটা কইও, জোরে কইও। এক একটা হুরপরির চেহারা এতটা সুন্দর হবে। আমি তো একটা জুব্বা পরছি, আমার চেহারা দেখুন যায় না, আমার চামড়া দেখুন যায় না, কিন্তু জান্নাতি হুরপরি ৭০ ফল্লা কাপড় পরবে। কয় ফল্লা? ফল্লা বুঝেননি? ৭০ ভাট। ৭০ ভাট কাপড় পরলেও জান্নাতি মানুষ একটা নজর দিবে শুধু হুরপরির দিকে। ৭০ পাট কাপড় বেদ কইরা হুরপরির চামড়া দেখা যাবে। সুবহানাল্লাহ। কালকে কইেন হুরপরির চামড়া দেখার পর ভিতরের গোস্ত এক নজরে দেখা যাবে, গোস্ত বেদ কইরা ভিতরের হাড় দেখা যাবে, হাড় বেদ কইরা হুরপরির মজক পর্যন্ত দেখার ব্যবস্থা আল্লাহ করে দিবে। যেই বিডির চেহারার দিকে একবার চাইলে ৭০ পল্লা কাপড় বেদ কইরা হাড়ের ভিতরের মজক দেখা যায়, এই বিডি কালা না দলা? যারা কথা কয় না কল্পনা হই কেন নাই? জোরে খান। একটা নয়, এরকম ৭০,০০০ ব্যবস্থা রেখেছেন কে? মানতে হবে নবী, মানতে হবে আল্লাহ। দুনিয়া মাইনা আল্লাহ পাওয়ান যায় না, দুনিয়া মাইনা জান্নাত পাওয়ান যায় না। কথা কন ঠিক কিনা? অন্তরের নিয়তটা খাড়ি করেন। আমি যুবক হয়ে যদি দাঁড়িয়ে রাখতে পারি, অনেক কলেজ ইউনিভার্সিটির পোলাপান দেখবেন বিয়ে শাদী করে নাই, কিন্তু এমনভাবে নবীর সুন্নতটাকে রেখে দিয়েছেন, মনে হয় যে কোন মাদ্রাসার শাইখুল হাদিস, অরিজিনালি শাইখুল হাদিস নয়, জেনারেল পড়াশোনা করছে। তারা দাঁড়িয়ে রাখছে। দাঁড়িয়ে রাখলে ইজ্জত কমে যায় না, দাঁড়িয়ে রাখলে ইজ্জত বাড়ে, চেহারা বাড়ে, যৌবনের শক্তি বাড়ে। কথা কন ঠিক না ব্যাটি? আপনি যে স্মার্ট সাজতেছেন ক্লিন শু হইয়া, আপনি কয় নম্বরের স্মার্ট? এটা হাদিস দ্বারা প্রমাণিত। আপনি যত স্মার্ট সাজার চেষ্টা করেন দাড়ি কামাইলে, আপনি কি জানেন দাড়ি যতবার কাটবেন ততবার আপনার যৌবনের শক্তি ক্ষয় হবে? এটা হাদিস দ্বারা প্রমাণিত। আপনি উপরে স্মার্ট, মানুষ বলে উপরে ফিটফাট, ভিতরে সতর্কা। হ্যাঁ ঠিক কয় না? কয় না? উপরে স্মার্ট মাগার ভিতরে সতর্কা। এই মহিলার দাড়ি নাই, আপনারও নাই, পার্থক্য কি? কথা কন না কেন? মহিলারও নাই দাড়ি, আপনারও নাই দাড়ি। মহিলার ফ্রেশও তেলতেলা, আপনার ফেসও তেলতেলা, তাহলে মহিলার লগে আপনার পার্থক্য কি? কথা কন না কেন? বর্তমান সময়টা আইছে এমন, পুরুষ যেমন নারী হওয়ার লিগা ঘুরতেছে, নারীও তেমন পুরুষ হওয়ার লিগা ঘুরতেছে। কয়েকদিন আগে একটা নিউজ দেখছি আমি মোবাইলে, কলেজের দুই বান্ধবী প্রেম করছে একটা আরেকটার লগে। বন্ধু বান্ধবী নয়, বান্ধবী বান্ধবী প্রেম করছে। একটার বিয়ে হয়ে যাওয়ার কারণে আর একটা সুসাইড করছে। নাউজুবিল্লাহ। সকালে কয়ে জোরে কম। এই তোরা চুপ কর বেড়া, বুঝো না কিছু না, বোধহয় নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখছেন নি তেলে যে বান্ধবী বান্ধবী একজন আর একজনের লিগা পাগল। বর্তমান সময় নারী চাই পুরুষ হইতে, আর পুরুষ চাই নারী হইতে। কথা কন না কেন? পুরুষের পোশাক নিচে নারী, নারীর পোশাক নিচে পুরুষে। দেখবেন পুরুষের হাতের বয়লা, পুরুষের এমন একটা স্টাইল নিয়ে রাস্তা দিয়ে ঘোরে, পিছন দিকে নারী না পুরুষ বোঝা যায় না। ঠিক এমনি না, আজকে পুরুষের যেমন চুল খাটো খাটো, অনেক নারী আছে ফ্যাশন বানাইতে গিয়া চুল কাইটটা একেবারে খাটো বানায়। ঠিক কইলো ঠিক না কইলো ঠিক? জোরে কন না কেন? পুরুষ যেমন জিন্স পরে টাইট ফিট, নারীরও টাইট ফিট আছে না নাই? পুরুষ যুবক হুন্ডা চালায়, নারীরও হুন্ডা আছে না নাই? কথা কন না কেন? এই জামানায় চলে আসছি। কথা কন ঠিক কিনা? আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ঠিক না? জোরে বলা লাগবো ঠিক কিনা? আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। কোন তো একটু, কোন দুনিয়ায়, সবাই কোন দুনিয়ায় পাঠাই আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমার। সবাই জবান খুললা জোরে, কোন দুনিয়ায় পাঠাই। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগায় ক্যাপ। কথা জোরে কোন ঠিক কিনা? বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগায় ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে। সবাই যে কথা কব না এটা এই গুরু ফেললো। জোরে কোন ঠিক কিনা?
জোরে বলেন, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায়। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলানা মাইয়া তারে চিনা বড় দায়। কথা গান ঠিক না বেটি? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলানা মাইয়া তারে চিনা বড় দায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে আল্লাহ রে, আল্লাহ রে। মাশাআল্লাহ। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, কারো 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 সুরে আবার বুকটা ফাইটা যায়। কথা কোন ঠিক না বেটি? বুক ফাড়া পোলা বানাচ্ছে না নাই? জোরে কন, জোরে কন। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, কারো কারো সুরে আবার বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায়। বর্তমানের ভোলা মাইয়া দেখায় কি কারবার, মগাই পিছে মগি সামনে হুন্ডারি ডাইবার। এবার কথা কইলেন নাকি লিগা? হুন্ডা চালাই না পাবলিক মেয়ে মানুষ বাংলাদেশে আছে না নাই? এমন একটা ভাব নাই, টিকটক বানায়। যেরকম কিটক টিকটকের ভাবল বাংলাদেশে অভাব নাই। কথা কন ঠিক নেই? বর্তমানের ভোলা মাইয়া দেখায় কি কারবার, মগায় পিছে মগি সামনে হুন্ডারি ডাইবার। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে আল্লাহ রে, আল্লাহ রে। মন খারাপ কার কার এগুলা শোনার পরে হাত তোলেন। মন খারাপ হয়েছে? এগুলা বাস্তবের সাথে মিল আছে না নাই? চিল্লা জোরে কর। অথচ ১,৫০০ বছর আগে আল্লাহ বললেন, করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুদাল জাহিলিয়াতিল উলা। নারীরা অর্ধুলঙ্গ হয়ে রাস্তায় বের হবে না, নারীরা বেপর্দা হয়ে রাস্তায় বের হবে না। নারীর শালীনতা, নারীর পর্দায় থাকার বিধান কোরআনে নাজিল করেছেন কে? বর্তমান সময় আসছে এমন, যদিও বাড়ির প্রোগ্রামের লিগে আমি প্রথমে কিছু বলি নাই, জাস্ট শুধু এতটুকু বলে দেওয়া যায় আপনাদের মাথার টনকটা নড়ানোর জন্য। বর্তমান সময় দেখবেন মোবাইল আছে, এই মোবাইল দিয়া যুবক বিয়া করছে নতুন, বিয়াটা কইরা বাসর রাত্রে বড় নিয়ে সেলফি তোলে, ওইটা আবার ফেসবুকে স্ট্যাটাস দেয়, উপরে লেখা দেয় আমি এবং আমার ওয়াইফ দেখতে কেমন লাগে একটু কমেন্ট করে জানান। কথা কন না কেন? জোরে কন না কেন? আর অন্য অন্য যারা হের ফেসবুক ফ্যান, এরা সুন্দর করে লেখা দেয় মাশাআল্লাহ, সুইট সুইট, দেখতে খুব ভালো। কথা কন না কেন? বউ আপনার অন্যজনে কয় মাশাআল্লাহ, কেমন লাগে? এই বউ আপনার অন্যজনে কয় সুইট মিষ্টি, কেমন লাগে? কমন সেন্স তো থাকা দরকার। কথা কন ঠিক কিনা? আপনার বউ আপনি যদি পর্দায় না রাখেন, এখন পর্দা তো নাই, শাড়ি না মশারি পরায় কিচ্ছু বোঝা যায় না বর্তমান সময়। কথা কন না? যদি যায় রাস্তা দিয়া জিজ্ঞাসা যদি করে, বউ রাখবা পর্দায়, বউ অফেনে বের করছো কি লিগা? কয় হুজুর বউ পর্দায় তো রাখমো, আমার বউ নতুন বিয়া করছি, বউটা সুন্দরী, আমি তো দেখি, এলাকার মানুষের তো হক আছে। কথা কন না? এই বেড়া বিয়া করে নিজের বরে অন্য মানুষরে দেখায় এলাকার মানুষের হক আদায় করে। নাউজুবিল্লাহ কইতেন না? পর্দায় রাখার ব্যাপারে কোরআনে নির্দেশনা দিয়েছেন কে? একটা কথা শুধু, চোখকার পোলাপান, একটা কথা শুধু মাথার ভিতরে নেন। আপনার ওয়াইফকে যদি বেপর্দায় রাস্তায় বের করেন, চাষটলের মানুষ, মাঠের মানুষ, ঘাটের মানুষ, হাটের মানুষ, আপনার ওয়াইফরে দেখা দেখা অন্তরের ভিতরে যে খারাপ মন্তব্যগুলা করে, আপনি যদি সেই মন্তব্যের খবর জানতেন, লাঠি দিয়া ফিডাইতে গেতেন তার মাথায়। কথা বল না কেন? ওয়াইফ আপনার
অন্যজনে যেই মন্তব্যগুলো করে দেখে দেখে আপনি যদি জানতেন যেই মন্তব্যগুলো আপনার ওয়াইফকে নিয়ে করা হচ্ছে, আপনি তারা পিড়াইতে গেতেন লাঠি দিয়া, তরবারি দিয়া, ফললে প্রয়োজনে তাকে খুন করে ফেলতেন। এমন পরিকল্পনা মানুষ আপনার ওয়াইফকে নিয়ে করে। তাহলে যেই ওয়াইফ আমার ওয়াইফ, আমি দেখব, অন্য মানুষকে দেখবে, অন্য মানুষ আমার ওয়াইফকে নিয়ে তার বিছানায় চিন্তা করবে, মুসলমান হলে এটা কখনো হতে দিতে পারে না। কথা ঠিক কিনা? তাহলে পর্দায় থাকা যেমন ফরজ, তাহলে নারীকে পর্দায় রাখার দায়িত্ব কিন্তু স্বামীর। কথা ঠিক নেই? তো নবীর সুন্নত মানতে রাজি নাই, আল্লাহর হুকুম মানতে রাজি নাই, মন মর্জি মন যা চায় তাই করতেছি। এই আজকের এই মাহফিলে বসে আমি বলতে চাই যে যেহেতু মালিক দুনিয়ার জমিনে প্রেরণ করছেন, নবীর শাফায়াত ছাড়া জান্নাতের আশা করা যায় না। কোনো মানুষ এইখানে যারা বসেছেন আজকে তে অন্তরের নিয়তটা ফাক্কা করেন যে হুজুর নবীর সুন্নতটা আজকে থেকে ছেড়ে দেব না ইনশাআল্লাহ। কোন জোরে কোন? আমি যখনই কথা কই তখনই খালি দাড়ি ছাড়া মানুষগুলো উঠে যাইতেছে। বাদ আমি আর ওয়াদা করাইতাম না যে আপনার দাড়ি রাখেন, কারণ এরা ভয়ে আছে হুজুর যদি কয়ালায় একবার তাহলে সর্বনাশ। আমি সর্বনাশের কাছেই গেলাম না, এক্ষুনি মোনাজাত হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। গলা ভাঙে আছে কিসে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। এই মাসুদ আর কি পারবেশ? আমরা শ্বশুর আছে জীবিত, শাশুড়ি জীবিত। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাত্রি গভীর হয়ে গেছে, তাকাইয়ে দেখো কোরআন প্রেমিক মানুষগুলা কোরআনের মহাব্বতে গভীর রাত্রি পর্যন্ত বসে বসে যারা কোরআনে আলোচনাগুলা শুনলো, আজকের আলোচনা বিফলে দিবা না। মালিক আজকের আলোচনা আমাদের প্রত্যেকের জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করে দাও। মালিক তোমার দরবারে ফরিয়াদ, আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, জানি না আমাদের ভিতরে কার মা নাই, কার বাবা নাই। আল্লাহ কার মা বাবা কবরের ভিতরে ঘুমাইয়া গেছে, সেই মা বাবার কবর আপনি জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। আমরা যারা হাত বাড়িয়েছি সবাই গুনাহগার, জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ করি নাই। আল্লাহ গুনাহ করতে করতে গুনার পাগার হয়ে গেছে, তামাম জিন্দেগির সব গুনাহগুলো আপনি মাফ করে দেন। মালিক আজকের এই সাহাবী দাওয়াত, আল্লাহ বাড়ির মুরব্বী অনেক দিন আগেই দুনিয়ার জমিনের মায়া ত্যাগ করে অন্ধকার কবরে চলে গেছেন। আল্লাহ তার কবর আপনি জান্নাতের টুকরা বানায় দেন। মালিক আল্লাহ বাড়ির দুইটা সন্তান বিদেশের বাড়িতে আছে আল্লাহ, আল্লাহ তাদের দুইজনের নেক হায়াতের ভিতর আপনি বরকত বাড়ায় দেন আল্লাহ, কামাইতে বরকত বাড়ায় দেন, নেক হায়াতে বরকত বাড়ায় দেন, হালাল রুজি উপার্জনের ব্যবস্থা করে দেন, হালাল হারাম বাঁচিয়ে চলার তৌফিক দান করেন। মালিক তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ তাদের দুজনের সন্তান আলেম বানানোর জন্য নিয়ত করেছেন আল্লাহ, আল্লাহ ওয়ালা আলেম, আল্লাহ হাফেজ কোরআন, দিনদার ওয়ালা আলেম হিসাবে কবুল করে নেন। মালিক তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ বাড়ির ফ্যামিলি সদস্য সংখ্যা যারা আছে আল্লাহ সকলের নেক হায়াতে বরকত বাড়ায় দেন আল্লাহ, সকলের থেকে আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। আজকে প্রত্যেকটা বক্তার আলোচনা আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। মালিক তোমার সামনে যারা বসে আছেন আল্লাহ, বিশেষ করে আজকের এই মাহফিলে যারা বসে আছেন, প্রত্যেকটা মানুষের তামাম জিন্দেগির সব গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। দোয়া চেয়েছেন জনাব ফারুক সাহেবের জন্য, অসুস্থ আছেন, আল্লাহ তাকে সুস্থতায় কামেল আজরা নসিব করে দেন। মাবুদ আগামী কালকেই হয়তো আমাদের রমজানের আমেজ শুরু হয়ে যাবে, তারাবি শুরু হয়ে যাবে আল্লাহ। রমজানের প্রত্যেকটা হুকুম হাকামগুলো আমাদেরকে সঠিকভাবে আদায়ের তৌফিক দান করেন। মালিক আল্লাহ রমজান নিয়ামের মধ্যে আমাদের শারীরিক সুস্থতার নিয়ামত দান করে দিয়েন। মালিক তোমার দরবারে ফরিয়াদ,
আল্লাহ রমজানুল মুবারক আমাদের উপর সবে কদরটা নসিব করে দিয়েন। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আজকে বাড়িওয়ালা আল্লাহ ক্লান্ত পরিশ্রমের ফলে টাকা পয়সা খরচ করে আল্লাহ মাহফিলকে আল্লাহ ইন্তেজাম করেছেন, আল্লাহ তার আয়োজনকে আপনি কবুল করে কিয়ামতে এই মাহফিলের উসিলা নাজাতের জরিয়া বানায় দিয়েন। মালিক তোমার দরবারে ফরিয়াদ, মাবুদ আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের ভিতরে যারা অসুস্থতা কামেল আজরা দান করেন, আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করেন, যারা অভাবী অভাব দূর করেন আল্লাহ। বিশেষ করে পর্দার অন্তরালে আমার মা বোন যারা হাত বাড়িয়েছেন মা বোনদেরকে কবুল করেন, খাদিজাতুল কুবরার মতো কবুল করেন, হযরত আয়েশা সিদ্দিকার মতো কবুল করেন, নামাজিওয়ালা পরহেজগার মুত্তাকিনওয়ালা হিসেবে আল্লাহ কবুল করে নেন। মালিক তোমার দরবারে ফরিয়াদ, আমাদেরকে রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, পানিতে ডুবায় মৃত্যু দিও না, আগুনে পুরায় মৃত্যু দিও না, ইমান ছাড়া মৃত্যু দিও না, মক্কা মদিনার মেহমান না বানায় মৃত্যু দিবা না। আজরাইল যেই দিন সামনে চলে আসবে ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দিয়েন আল্লাহ। সেই সময় জবানে কালেমাতুত তাইয়্যিবা নসিব করে মৃত্যু দিয়েন, মুখে যেন তেলাওয়াত করতে করতে মৃত্যু হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।